যারা আমাদের কথাগুলো শুনেন নাই, যারা বিভ্রান্তির সৃষ্টি করতেছে নিজে ইচ্ছা করে। আমরা একরকম ইনফরমেশন দিই, অন্য গ্রুপ থেকে অন্য রকম ইনফরমেশন দেয়, পরে দেখা গেল কি আমরা সবাই কোরনেক্সে কাজ করলাম, আইডি করলাম, ভালো প্রফিটও গেইন করলাম, কিন্তু আপনি কিছুই করেন নাই, আপনি ঘুমাইছেন। তত লস কিন্তু আপনার হবে, আমাদের কিছুই হবে না। ঠিক আছে, যারা কাজ করব আমাদের কিন্তু ভালোই হবে। সো ডিপ্রেশনে কখনোই যাবেন না। সো দুই নৌকায় কখনোই পাড়া দিবেন না। যদি একটা গ্রুপের সাথে আসেন আমাদের সাথে, সো আমাদের এখান থেকে কী বলা হইতেছে আর আমরা আমাদের টিমের মেম্বারদেরকে কতটুকু প্রফিট করাইতে পারছি সেইটা কিন্তু আমাদের টিমের সবাই জানে। বা আমাদের যে পেমেন্ট প্রুফ গ্রুপটা আছে, তো আমাদের যে পেমেন্ট প্রুফ গ্রুপটা আছে সেখানে কিন্তু আমরা ভালো করে জানি যে আমাদের টিমের যারা জয়েন করছে তারা কত টাকা ইনকাম করতে পারছে। ইভেন আমরা সবচেয়ে ভালো প্রফিটেবল, সবচেয়ে বেশি প্রফিট করছি আমরা ফোর্সেস থেকে। বিদেশি টাকাগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসছি। তো একটা জিনিস চিন্তা করেন, আমার স্ক্রিন আশা করি দেখা যায়। সো আমি যদি আমার আইডিটাতে ঢুকি, একটা জিনিস দেখবেন যে যখন এই FRGX টোকেনটা আসে প্রথম দিন কিন্তু আমরা সবাই কিনছি এবং পুরা টিমের সবাই কিনছি। তো আমি এখানে $170 ইনভেস্টমেন্ট করেছিলাম। তো প্রথম দিন কিন্তু এটার প্রাইস 30 সেন্টের কাছাকাছি চলে গেছিলো। তখন কিন্তু আমার এখানে $40,000 শো করছিল ম্যাক্সিমাম। কিন্তু এখনও কিন্তু মার্কেট তারপরে অনেক ডাউন হয়ে গেছিলো, একদম কমতে কমতে 7 সেন্টে চলে গেছিলো। ওইখান থেকে কিন্তু আমি আরও কিছু টোকেন কিনছি এবং যেহেতু আমরা টোকেন নিয়ে কাজ করছি টিম থেকেও অনেক রেফার কমিশন পাইছি, কিছু FRGX পাইছি, সেগুলো মিলে অনেক বেড়ে গেছে এখন। সো এখন কিন্তু আমার এখানে $40,000 থাকার কথা, আছে $68,000। তাইলে কেন বাড়লো? কারণ এই যে এতদিন আমরা কাজ করছি এটা নিয়ে, আপনারা গ্রুপে দেখছেন, আমাদের টিমে যারা যারা কিনে নেয় সবাইকে কিনে দিছি, সবাই তো প্রফিটে আছে। ইভেন ওখান থেকে আমি $1 হলেও সবার থেকে আমার কাছে আসছে, যার জন্য এতগুলো টাকা হয়ে গেছে এখন। $68,000 দাম, প্রায় 80 লাখ টাকার মতো বাংলা টাকায়, শুধু একটা আইডিতে। এরকম অনেকগুলো আইডি আছে আমার। সো সব মিলে প্রায় অলমোস্ট $90,000 আমার এখানে ইনকাম আছে। সো ধরেন সবগুলা আইডি মিলে আমি কিন্তু যখন 7 সেন্টে মার্কেট নেমে গেছে তখন আমার এই ইনকামটা কত $40,000 থেকে $16,000 চলে গেছিলো। কমতে কমতে এটা কিন্তু $16,000 চলে গেছিলো। তাও কিন্তু আমি একটা টোকেনও সেল করি নাই। দেখেন 2,24,336 ওভাবেই, কিন্তু 236 ওভাবেই আছে। আমি কিন্তু আমার একটা টোকেনও বিক্রি করি নাই। কারণ বিটকয়েনের ইতিহাস আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নাই। ইথিরিয়ামের হিস্টোরি আমরা সবাই জানি, এটা নতুন করে বলার কিছু নাই। একটা বিএনবির দাম কত এটা বলার কিছু নাই। শুরু হয়েছিল একটা বিএনবি $1 থেকে, এখন একটা বিএনবির দাম $310। তাহলে বুঝেন প্রত্যেকটা টোকেন, প্রত্যেকটা ক্রিপ্টো কয়েন জিরো থেকে শুরু হয় এবং সময়ের পরিবর্তনে অনেক দাম বেড়ে যায়। খুবই সিম্পল একটা বিষয়। সো আমাদের FRGX টোকেনটা মাত্র 2 মাস রানিং, এখনও কিছুই হয় নাই। সো দেখেন যখন 7 সেন্টে চলে আসছে মার্কেট তখন কিন্তু আমি প্যানিক খেয়ে সব সেল দিতে পারতাম, $16,000 অ্যাটলিস্ট পাইতাম $170 ইনভেস্টমেন্ট করে। আর আমি যদি এরকম চিন্তা করতাম মার্কেট 7 সেন্টে চলে আসছে, কিছুদিন পরে 5 সেন্টে, তারপরে 2 সেন্টে, তারপরে 1 সেন্টে, হায় হায়, তারপরে তো পুরো স্ক্যাম হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সো 1 সেকেন্ডের জন্য কিন্তু আমার ওই রকম মনে হয় নাই। আমার অনেক ইনকাম হোক তাতেও আমি যেরকম কন্ট্রোলে আছি, আমার ইনকাম একদম কমে যাক তাতেও কিন্তু আমরা কন্ট্রোলে আছি। সো এই কন্ট্রোলিং জিনিসটা কিন্তু আমি আমাদের টিমের মেম্বারদের সবাইকে বুঝাইছি, অনেকবার বলছি ভাই ফোর্সেস থেকে আপনার একদিনে $100 ইনকাম হয়েছে, অনেক বেশি খুশি হওয়ার কিছু নাই। ফোর্সেস থেকে আপনার 1 মাসে $1 ইনকাম হয় নাই, অনেক বেশি ডিপ্রেশনে যাওয়ারও কোনো দরকার নাই। কন্ট্রোলে আপনি থাকেন, আপনি যদি আপনার ইমোশন কন্ট্রোল রাখতে পারেন, সো আপনার চেয়ে বেশি প্রফিট কেউ করতে পারবে না। সো কন্ট্রোলিংয়ের জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা কিন্তু আমরা বরাবরই সব সময় বলছি ভাই। আপনার ইনকাম অনেক বেশি আপনি খুশি থাকেন, আপনার ইনকাম অনেক কম তাও আপনি একই রকম থাকেন। সো আমাকে কখনো দেখছেন যখন আমার এই ডলারগুলা
কমতে কমতে 1700 ডলারে গেছে বা $16,000 গেছে, তখন কি আমি মিটিং করাই নাই? তখন কি আমি আপনাদের সাথে কথা বলি নাই, কাজ করি নাই? তখন আমি আরও কি বলছি আপনাদেরকে, ভাই দাম কম আছে, 7 সেন্টে চলে আসছে, যত পারেন কিনেন। আমি নিজে কিনছি ভাই, আমি নিজে কিনছি, সবাইকে দিয়ে কিনাইছি, গ্রুপে স্ক্রিনশট দিছি যে ভাই কিনেন, প্যানিক খাওয়ার কিছু নাই। যারা প্যানিক খেয়ে সেল দিয়ে দিছে ডলার, আমাদের জন্য ভালো করছে, আমরা আরও ডাউন থেকে বাই করছি এবং অনেক টাকা কিন্তু আমরা উইথড্র করছি, প্রায় 16-17 লক্ষ টাকার মতো কিন্তু আমি এখান থেকে উইথড্র করছি আমার অন্য অন্য আইডি থেকে। এটা থেকে আমি কিছুই করি না। আমি কিন্তু এইটাও আপনাদেরকে অনেকবার বলছি, আপনার মেইন ওয়ালেটে আপনি ডিপোজিট করে রাখেন, যেটাতে কোনো দিন হাত দিবেন না, যতদিন না এক একটা টোকেন $10, $20, 50, 100, $500 না যাবে, ততদিন এটা ফালায় রাখবেন। এটা কিন্তু সবাইকে বলছি, মেইন ওয়ালেটে কখনোই হাত দিবেন না। আপনার স্ক্যাল্পিং করতে মন চায়, আপনার ট্রেডিং করতে মন চায়, অনেক ডাউন থেকে আপনি কিনবেন, আর একটা ট্রাস্ট ওয়ালেট খুলে সেখানে $50-100 ডিপোজিট করে আপনি বাই সেল করেন, ডাউন থেকে কিনেন, আপ হলে সেল করে দেন, মাঝখানে আপনি 50, 100, $500 যা পারেন প্রফিট করেন। কিন্তু মেইন যে ওয়ালেট, আমরা অনেকে ব্যাংকে টাকা রাখি, আমরা অনেকে মাটির ব্যাংক কিনি, যেখানে 5 টাকা, 2 টাকা, 10 টাকা জমাই এবং ওইটা 2 বছর 5 বছর পরে ওই টাকাতে হাত দেয় না, তারপরে ওটা ভেঙে বের করি যে একসাথে আমি কত টাকা পাইলাম। এইটা কাজটা কিন্তু আমরা প্রত্যেকেই জীবনে কেউ না কেউ করছি। আমরা সমিতি করি, আমরা এইটা করি, জীবন বীমা করি, অনেক কিছু করি, যেখানে আমাদের প্রতি মাসে টাকা দিতে হয়, কিন্তু প্রতি মাসে টাকা পাই না, জমাই। কারণ একটা স্বপ্ন যে 10 বছর পরে আমার একটা অ্যাসেট হবে, একসাথে আমি অনেকগুলো টাকা পাবো। সো এই জিনিসটা কিন্তু আমি আপনাদেরকে করতে বলছি, যে একটা ওয়ালেটে আপনি, এটা তোফায়েল ভাই শুধু করছে, তোফায়েল ভাইয়ের নাম আপনারা সবাই জানেন, গ্রুপে অনেকবার মেসেজ দিছে। সে বলছে ভাই আমি আমার ট্রাস্ট ওয়ালেট আনইনস্টল করে দিছি, ওখানে আমার 10,000 FRGX টোকেন আছে, ওই ট্রাস্ট ওয়ালেটে আমি আর কোনো দিন ঢুকবো না, 12 ওয়ার্ড আমি মুখস্থ করে রেখে দিছি এবং অনেক জায়গায় কপি করেও রাখছি, ইমেল টিমেলে, গুগল ড্রাইভে। সো ওই ওয়ালেটে আমি আর কোনো দিন ঢুকবো না, যতদিনে না আমার একটা FRGX $50 হিট না করবে, একটা টোকেন $10 হিট না করবে, ততদিনে আমি ওই ওয়ালেটে আর কোনো দিনও ঢুকবো না, ওটাতে আমি হাতই দিব না। হ্যাঁ, যদি পারি ওই অ্যাড্রেসে কিছু প্রফিট হলে FRGX পাঠাই দিব, ওই যে প্রতি মাসে যেরকম ব্যাংকে টাকা জমাই 1,000, 5,000, 10,000 টাকা সঞ্চয় করে, ওরকম কিছু দরকার হলে আমি ওখানে দিয়ে দিব, পাঠাই দিব। সো কিন্তু আমি ওটাতে আর কোনো দিনও ঢুকবো না। আমি 5 বছর পরে দেখব কি হয়, আমার কোম্পানি ওই টোকেন অনেক দাম বাড়ুক, তারপরে দেখা যাবে কি হয়। এখনও কিছু হয় নাই, কারণ আমরা পিছনের ক্রিপ্টো কয়েনের ইতিহাস সবাই জানি যে কি হইতো ক্রিপ্টো কয়েনে, কত ডাউন থেকে কত উপরে উঠে গেছে, কত দাম বাড়ছে, কত টোকেনের। সো আমাদের এত বড় একটা প্রজেক্ট, 4-5 বছর ধরে ফোর্সেস কমিউনিটি সারা পৃথিবীতে কাজ করে, এত মানুষ নিয়ে আমরা মিটিং করি, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, সব দেশের মানুষরা ফোর্সেসে কাজ করে। এই টোকেন তো ডাউনে থাকার কথা না। আমি অনেকবার বলছি ভাই, একটা ফোর্সেজের টোকেন 7 সেন্ট, এটা হাস্যকর ভাই, এটা অসম্ভব, এটা আমি মেনে নিতে পারবো না, একজন ফোর্সেস ইউজার হিসেবে আমি এটা মেনে নিতে পারবো না যে আমাদের একটা টোকেন 7 সেন্ট, 2 সেন্ট, আমাদের এক একটা টোকেন হওয়া উচিত $10, $20 করে, তা না হলে আমরা কিসের কমিউনিটি? এটা কিন্তু আমি অনেকবার আপনাদেরকে বলছি যে এই ডাউনে মার্কেট থাকবে না। আজকে দেখেন মার্কেট 7 সেন্ট থেকে মার্কেট এক টানে 12 সেন্ট, 15 সেন্ট, এখন 30 সেন্টে চলে গেছে, মার্কেট আর নামতেছে না। তার মানে মার্কেট আজকে অনেক দিন ধরে 30 সেন্টে চুপচাপ দাঁড়ায় আছে, উপরে উঠতেছে, নামতেছে, 30-এর নিচে কিন্তু নামতেছে না। তার মানে মার্কেট ওখানে স্টেবল হয়ে গেছে। এই 30 পর্যন্ত যারা উঠাইছে সবাই ফোর্সেজের ইউজার এবং ফোর্সেজের ইনভেস্টর, যারা ভালোবাসে, তারা সেল করার জন্য টোকেন কিনে নাই, তারা যদি পারে আরও কমে কিনে রাখতেছে, তারা কখনো সেল করতেছে না। হ্যাঁ, তারা সেল করবে কখন? ওয়েন CEX লিস্টিং, যখন আমাদের টোকেন বাইন্যান্সে লিস্টিং হবে, যখন আমাদের কুকয়েনে লিস্টিং হবে, তখন আমরা সেল করব। তখন ওই সমস্ত এক্সচেঞ্জারের মানুষরা নতুন টোকেন লিস্টিং হয়েছে তারা ধুমসে কিনবে আর আমরা সেল করব। এক একটা টোকেন আমরা $5, $7, $10 আমরা সেল করব। আমরা এখন সেল করার জন্য কিনি নাই। সেই ভুলটা কেউ করবেন না কোনো দিন, যত পারেন কিনে রেখে দেন ভাই, সেল করবেন না কখনোই, যতদিন না এক্সচেঞ্জারে লিস্টিং হয়, যতদিন না এক একটা টোকেন $2, $5, $10 না যায়, আমি সেল করব না। আপনারা করলে করতে পারেন, হ্যাঁ, বাই সেল করার জন্য আপনি আলাদা ওয়ালেট খুলতে পারেন, আমি বারবার বলছি। ওকে, সো আমাদের এই ইনকাম দেখে
অনেক গ্রুপের মানুষ আমাদেরকে গালি দিবে, আমাদের বিরুদ্ধে চলে যাবে। সো অনেক রকমের কষ্ট দিবে আপনাদেরকে, অনেক আর্টিকেল লিখবে, হ্যাঁ ইউটিউবে ভিডিও বানাইতে পারে, টেলিগ্রামে অনেক পোস্ট করতে পারে। সো এই জিনিসগুলা কি আমার আসলে এক কান দিয়ে দেখি আর এক কান দিয়ে আমি ভুলে যাই, বিষয়টা হলো এরকম। সো এগুলো আমার দেখার আসলে সময় নাই, আমাদের এই কমিউনিটির কারোরই সময় নাই। একটা ফরসেজের বিরুদ্ধে নেগেটিভ পোস্ট কোনো দিনও আমি পড়ি নাই। হ্যাঁ, আমি যদি দেখছি কোনো একটা নেগেটিভ পোস্ট 2-3 লাইন পড়ছি যে এটা আসলে খারাপ ফরসেজের বিরুদ্ধে, আমি এটা ডিলিট করে দিছি, ধর এটা পড়ার আমার সময় নেই। পজিটিভ কিছু যদি থাকে, এটার ভালো কিছু আমি মার্কেটিং করতে পারবো, কাজ করতে পারবো, ইনকাম করতে পারবো, সেগুলো আমার দেন। এই নেগেটিভ এটি দেখার আমাদের সময় নেই, এগুলো আরও 2 বছর আগে বাদ দিয়ে চলে আসছি। আরও 3 বছর আগে মানুষ বলছে ফরসেজ স্ক্যাম, ইউটিউবে সার্চ দেন অনেক ভিডিও পাবেন। 4 বছর আগের ইউটিউবাররা ভিডিও বানাইছে ফরসেজ 1 সপ্তাহের ভিতরে স্ক্যাম করবে, ফরসেজ প্রজেক্ট ব্যান, এই সেই। আজকে কই সেই সমস্ত ইউটিউবাররা? আজকে কোথায়? তাদের সেই সমস্ত ইউটিউব চ্যানেলে গিয়ে একটা কমেন্ট করে দিয়ে আসেন, ভাই আপনি তো বলছেন আরও 3 বছর আগে ফরসেজ কোম্পানি বন্ধ হয়ে যাবে, আজকে 3 বছর হইল। এদের এখন মি ওয়ার্ল্ডের গেম আছে প্লে স্টোরে, নিজেদের ক্রিপ্টো কয়েন আছে, নিজেদের বিগ কমিউনিটি রয়েছে, নিজেদের এনএফটি ল্যাব রয়েছে, পুমা ল্যাব রয়েছে, মি ওয়ার্ল্ড ল্যাব রয়েছে। সো এদের এত বড় কমিউনিটি, এরা কোরনেক্স নিয়ে আসতেছে, আরও সামনে কত কিছু আনবে, তো বন্ধ তো হইলো না। সো আপনারা কীভাবে এইভাবে ভিডিও বানাইলেন? সো এগুলা বহু বছর আগে থেকে হইতেছে, আমি এগুলা দেখে বড় হয়েছি। সো ফরসেজের বিরুদ্ধে কথা, আমাদের গ্রুপের বিরুদ্ধে কথা, এগুলা দেখার আমাদের সময় নেই, কারণ আমরা কাজ করেই তো কুল পাই না। আমাদের পিপি কন্টেস্ট দেখেন, পিপি কন্টেস্টের লিঙ্কটা তো আপনারা জানেন সবাই। তো পিপি কন্টেস্টে আমি ভাবছি পার্টিসিপেন্ট হবে না দ্বিতীয় সপ্তাহে, তাও দেখেন 54 জন পার্টিসিপেন্ট কিন্তু আমাদের হয়ে গেছে ভাই। আল্লাহর রহমতে কিন্তু আমাদের 54 জন পার্টিসিপেন্ট করে ফেলছে। এই পিপি কন্টেস্ট 100 জন কমপ্লিট হয়ে যেত আমাদের, কিন্তু কেন হয় নাই জানেন? ওই যে আমি বলছিলাম অনেকেরই XXX লেভেল 1 আপডেট করা নাই, যার জন্য অনেক মানুষ পিপি কন্টেস্টে যোগদান করতে পারে নাই। সো তাদেরকে আমি আপডেট করাইছি, এখন তারা আপডেট করছে, আপলাইনে ইনকাম পায় নাই। সো এই কন্টেস্ট কতটা ইম্পর্টেন্ট আপনি জানবেন না। আমরা স্টেপ বাই স্টেপ নেক্সট সপ্তাহে এক্স গোল্ড ছাড়া অ্যালাউ করবো না, তারপরের সপ্তাহে এক্স কোর, তারপরের সপ্তাহে ম্যাক্স কোর, এরপরে চলে যাবো আমাদের সেকেন্ড লেভেল আপডেট দিতে হবে, তা না হলে আমরা অ্যালাউ করবো না। স্টেপ বাই স্টেপ আমরা ফোর্সেজের সাথে কিন্তু আসি। প্রথম চয়েস হলো আমাদের ফোর্সেস থেকে আমাদের যাত্রা শুরু। সো ফোর্সেস হলো ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 ডিসেন্ট্রালাইজ সিস্টেম, যেখান থেকে আমরা আপনাদেরকে পাইছি। সেই কোম্পানি তো আমরা কোনো দিন ছাড়তে পারি না, সেই কোম্পানির বিরুদ্ধে তো আমরা কোনো দিনও যাইতে পারি না। হ্যাঁ, অনেকে অনেক কিছু বলতে পারে, আমরা সারা জীবন কিন্তু প্রতিবাদ করছি, বা আমরা সেগুলো প্রতিবাদ করারও আমাদের সময় নেই। আপনারা থাকেন আপনাদের নেগেটিভ জিনিস নিয়ে, আমরা আমাদের মতো কাজ করে যাব। ওকে, সো দেখেন আমাদের C7 গ্রুপ কীভাবে 2 বছর ধরে চলছে, আগামীতে কিভাবে চলবে। আর আমরা অন্য কোনো গ্রুপের মেম্বারদের সাথে মিশিই না, আমরা কোনো গ্রুপের মেম্বারদেরকে বলি নাই যে ভাই আপনি আসেন আমার সাথে এসে আইডি করেন, হ্যাঁ কোরনেক্স আসতেছে সামনে, ওই প্রজেক্টে আপনি আমাদের সাথে থাকেন, কাউরেই বলি না। মানুষ আমাদেরকে মেসেজ করে বলতেছে ভাই আমরা আপনাদের সাথে থাকতে চাই। বিষয়টা ক্লিয়ার? ওকে, সো দেখেন আমাদের সাথে কারো শত্রুতা নাই, আমাদের সাথে মানুষের ঝামেলা করার মতো কোনো সময়ও নাই। সো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো একদম ক্লিয়ারলি, যে ফোর্সেস কোরনেক্স হলো আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ ভাই। কোরনেক্স আমাদের জন্য বিশাল একটা আশীর্বাদ স্বরূপ। এই কোরনেক্স আমাদেরকে কাজটা অনেক সহজ করে দিছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই, কত মেম্বার আমাদের সাথে কাজ করতেছে, আইডি জমা দিতেছে। আর অনেকে মনে করেন যে ফোর্সেজের বিরুদ্ধে কথা বলতেছে, বলুক, কোনো সমস্যা নাই, এরা সারা জীবন ফোর্সেজের বিরুদ্ধে কিছু মানুষ থাকবেই, ঠিক আছে? কখনো বিভ্রান্তির ভিতরে যাবেন না, সবসময় মনে রাখবেন আমরা কি বলতেছি, আমরা কিভাবে কাজ করতেছি, ওইভাবে আপনি চেষ্টা করবেন। এখানে একটা নোটিফিকেশন আসছে, দেখা যাচ্ছে 4 ঘন্টা আগে, এটা X4 রিসাইকেলিং হয়েছে আমার। তারেক C7 কে চিনি তো না এটা। ওকে, সো একটা জিনিস দেখেন, ফোর্সেজের প্ল্যানিংটা সর্বপ্রথম যে প্রোগ্রামগুলো আমরা পাইছি ফোর্সেজে, সেটা হলো X3, X4, XXX, X গোল্ড। এই 4টা প্রোগ্রাম থেকে কিন্তু BUSD ডলার ইনকাম করা যায়। ওকে, এটা কিন্তু আমি ভয়েস রেকর্ডে আজকে গ্রুপে বলছি, অনেকেই বুঝতে পারছেন বিষয়টা। এখান থেকে আমরা BUSD ডলার ইনকাম করছি এই 4টা প্রোগ্রাম থেকে। তারপরে কোম্পানি কি করলো,
যে অনেক ক্রিপ্টোকারেন্সি আছে বাজারে। সো ফরসেজের থ্রোতে যদি আমরা যদি একটু বেশি ইনকাম করতে পারি, তাহলেই তো এখানে মানুষ আসবে যে এখান থেকে অনেক ধরনের ক্রিপ্টোকারেন্সি ইনকাম করা যায়। সো এখানে দেখি আসলে সুযোগ সুবিধাগুলো কীরকম। সো কোম্পানি কী করলো, নতুন আর 2টা প্রোগ্রাম নিয়ে আসছে যেখান থেকে বিএনবি ডলার ইনকাম করা যায়। নাম হলো এক্সকোর আর ম্যাক্সকোর। তাহলে আমরা এখন বলতে পারি বিইউএসডি ডলার ইনকাম করা যায় ফোর্সেস থেকে, আবার বিএনবি ডলারও ইনকাম করা যায়। দুইটা ক্রিপ্টোকারেন্সি আমাদের এখান থেকে ইনকাম করা যায়। ওকে, তো এক্সকোর ম্যাক্সকোর আসছে 6 মাস 8 মাস হয়ে গেছে। তার মানে এই কোম্পানি তো প্রতি 6 মাস পর পর একটা বিগ আপডেট নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় তারা কোরনেক্স একটা ফিচার নিয়ে আসছে। কোরনেক্স হলো আমাদের FRGX, কারণ আপনাদের জানেন যে ফরসিজ অ্যাকাউন্টে ঢুকলে আপনি এখানে FRGX এর লোগো দেখতে পাবেন। দেখেন FRGX টোকেন, এটা ফরসিজেরই একটা টোকেন। আমরা সবাই এটা কিনছি এবং এটা দিয়ে আমরা অনেক প্রফিটে আছি, অনেক প্রফিট কিন্তু আমরা করে ফেলছি। ওকে, সো এই FRGX টোকেন কোম্পানি আমাদেরকে কী সুযোগ করে দিল যে এটাও তো একটা ক্রিপ্টো। সো এবার এই FRGX টোকেনও আপনি ফরসেস থেকে আয় করতে পারবেন। তো আমরা কি পাইলাম, 3টা ক্রিপ্টো কয়েন আমরা ফরসেস থেকে আয় করতে পারবো। নাম্বার 1 বিইউএসডি ডলার, এবং যেটার উপরে আমাদের পিপি কন্টেস্ট চলতেছে ওটা চলবে। ওকে, নাম্বার 2 হলো বিএনবি ডলার, যেটা এক্সকোর এবং ম্যাক্সকোর স্টেপ বাই স্টেপ সেটাও কিন্তু আমরা এই কন্টেস্টে চলে যাব। দেন নাম্বার 3 FRGX টোকেন, যেটা হট। এটার কথা শুনলে মানুষ মিটিং থেকে আর লিভ নেয় না যে ভাই এটা নিয়ে কিছু বলেন। কারণ আমি আপনাদেরকে একটা জিনিস বলছি যে রেকর্ড সবাই ব্রেক করে। প্রত্যেকটা খেলোয়াড় দেখবেন, যদি কোনো রেকর্ড থাকে যে 5000 রান করছে একজন শুনবেন 6000 রান করে টপ চলে গেছে, তাহলে প্রত্যেকটা জিনিসের কিন্তু রেকর্ড ব্রেক হয়। সো আপনার বিইউএসডি ডলার থেকে কত টাকা ইনকাম হয়েছে এই ফোর্সে, আপনার বিএনবি থেকে কত টাকা ইনকাম হয়েছে, কিন্তু দেখেন FRGX টোকেন থেকে আপনার কত ডলার ইনকাম হয়েছে। দ্যাটস ইমাজিন করেন যে যেই জিনিসটা নতুন আসে, বুঝতে হবে সেই জিনিসটা নিয়ে বর্তমান টেকনোলজি নিয়ে যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, ডেভেলপার টিম, তারা অনেক অ্যানালাইসিস করে যে বিগত দিনে যে জিনিসগুলো গেছে সেগুলোর থেকে তো আমরা এক রকমের ইনকাম সবাইকে দিছি, তবে এখন যে জিনিসটা আমরা নতুন নিয়ে আসতেছি এখান থেকে কি আমরা আমাদের ইউজারদেরকে আগের চেয়ে বেশি ইনকাম দিতে পারবো নাকি কম। যদি আগের চেয়ে বেশি ইনকাম নাই দিতে পারে তাহলে এটা কেমন আপডেট, তাহলে এটা আমরা কেনই বা করব। সিম্পল একটা হিসেব, তার প্রমাণস্বরূপ আপনারা সবাই জানেন যেখানে আমি $170 ইনভেস্টমেন্ট করে অলমোস্ট এখনও আমার আইডিতে 15 লাখ টাকা উইথড্র করার পরেও প্রায় কত 70-75 লাখ টাকা আমার আইডিতে পড়ে আছে। তাহলে আমি তো আমার জীবনে ফোর্সেস থেকে 90 লাখ টাকা ইনকাম করি নাই। কত টাকা ইনকাম করছি এখানে তো লেখাই আছে। সব মিলে বড়জোর আপনারা সবাই জানেন 22 লাখ টাকা হবে এখন, যেহেতু ডলারের দাম একটু বেশি। সব মিলিয়ে বিইউএসডি এবং বিএনবি মিলিয়ে 22 লাখ টাকা, কিন্তু এক FRGX থেকে 90 লাখ টাকা। তাহলে কি আপনারা কিন্তু মানে FRGX-এর প্রোগ্রাম বা FRGX-এর স্পেস আসার আগেই আপনারা বুঝে ফেলছেন যে FRGX থেকে অলরেডি আমাদের পুরা C7 কমিউনিটি কেন বলো, বাংলাদেশে বলেন, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, যত দেশের মানুষ এটা নিয়ে কাজ করছে শুরু থেকে, সবাই বিগ একটা প্রফিট অলরেডি করে ফেলছে। মানে এটা আসার আগেই বোমা ফাটাই দিছে সবার ভিতরে। তো এখন কথা হলো যারা করেন নাই তারা আফসোস করবেন, কারণ এটা আপনার প্রাপ্য, আর কিছুই না। ওকে, তার মানে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারলেন বিইউএসডি ইনকাম করা যায়, বিএনবি ইনকাম করা যায়, নতুন করে যুক্ত হয়েছে FRGX টোকেন। ওকে, সো FRGX টোকেনের ভিতরে অনেকগুলো ফিচার আছে। যেমন আপনি FRGX টোকেন ওখানে আপনার কোরনেক্সের ভিতরে কেউ যদি আপনার সাথে রেফারে জয়েন করে সেখান থেকে আপনি ইনকাম পাবেন। ওইখানে আবার ওখানে সব FRGX দিয়ে করতে হবে, সোজা কথা। ওখান থেকে FRGX কমিশন কাটবে, ফি কাটবে, আর এই টাকাগুলাই কিন্তু ফার্মিং এবং মাইনারদেরকে দেওয়া হবে। কোম্পানি যত টাকা ফি কাটবে, কোম্পানি যত স্লিপেজ কাটবে, ফি কাটবে, বা কোম্পানির কাছে যত কমিশন যাবে, ওইখান থেকেই কিন্তু ডেইলি রিওয়ার্ড দেওয়া হবে। সারা পৃথিবীতে যত মানুষ এখানে ইনভেস্টমেন্ট করবে FRGX টোকেন এখানে রেখে দিবে, জাস্ট স্টেকিংয়ের মাধ্যমে ওই কমিশনগুলো তাদেরকে আবার দেওয়া হবে। ওকে, কম করে দেখ, কিন্তু প্রতিদিনে না দেখ, প্রতি সপ্তাহেও যদি একটা পেমেন্ট দেয়, এরকমও যদি করে, কি করবে জানে না, তবে এটা করবে। 10 শুক্রবার আমরা জানতে পারবো এটা করবে, যে
ধরেন আপনি কোনো কাজ করেন নাই, জাস্ট একটা কোরনেক্সে অ্যাকাউন্ট খুলে রেখে দিচ্ছেন এবং ওখানে 100 এফআরজিএক্স বা 1000টা এফআরজিএক্স টোকেন কিনে ফালাই রাখছেন, আমি স্টেকিং করে রেখে দিলাম, ইনভেস্টমেন্ট, অ্যাজ এ ইনভেস্টমেন্ট। ওইটার জন্য কোম্পানি আপনাকে প্রতিদিন $10 করে দিতে পারে, $2 করে দিতে পারে, $1 করেও দিতে পারে। ওইটার জন্য আপনাকে প্রতি সপ্তাহে $5 করেও দিতে পারে, ইভেন প্রতি মাসে $30 করেও দিতে পারে। যে কোনো একটা কিছু না কিছু তারা করবে। তবে আমার মনে হয় প্রতি সপ্তাহে করবে অথবা প্রতিদিন পেমেন্ট করবে, এরকম কিছু একটা দিবে। এটা শুক্রবার পিডিএফ আসলে সবাই জানতে পারবেন ক্লিয়ারলি। ওকে, সো আরও একটা মজার বিষয় হলো যে আজকে যে বিষয়গুলো নিয়ে কোম্পানি আলোচনা করছে অনেকগুলো বিষয় নিয়ে, যেমন আমরা বাংলাদেশের অর্থনৈতিকের উপরে আমরা কিন্তু বিশাল একটা প্রভাব ফেলাইছি। কিভাবে? ফ্রিল্যান্সাররা কি করে, বৈদেশিক মুদ্রা নিয়ে আসে, অর্জন করে। তো বিদেশি টাকা যত বেশি আপনি বাংলাদেশে আনতে পারবেন, আপনার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা তত বেশি স্ট্রং হবে, আমাদের দেশ তত বেশি উন্নত হবে। সো আপনারা একদম ক্লিয়ারলি মন থেকে একটা কথা বলেন, বাংলাদেশে আমাদের C7 গ্রুপ ছাড়া কোনো টিম এফআরজিএক্স নিয়ে কাজ করে নাই, কোনো টিমই এফআরজিএক্স নিয়ে কথা বলে নাই। তাহলে আমি $170 ডিপোজিট করলাম, সেখান থেকে আমি 90 লাখ টাকা কিভাবে পাইলাম? সো 90 লাখ টাকা অবশ্যই পাকিস্তান থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, নাইজেরিয়া থেকে আসছে, কারণ ওরাও তো ওদিন কিনছে। অথবা এই টোকেন লঞ্চ হওয়ার কথা অনেকেই জানতো, ফরসেজের বাইরে অনেক মানুষ ইনভেস্টমেন্ট করছে, হোক সে কোন দেশের জানি না, সেই বিদেশি টাকাগুলোই তো বাংলাদেশে আসলো। এবার এই টাকাগুলো উইথড্র করার পরে আমি কি বিদেশ চলে যাব? আমি তো বাংলাদেশেই এটা খরচ করব। তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্ট্রং করলাম আমি নিজে, ইভেন আমাদের পুরো টিম বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আমরা নিয়ে আসছি, তা আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করলাম। তাহলে দেখেন যে শুধু আমাদের একটা কমিউনিটি থাকার কারণে, আমাদের একটা সিস্টেম থাকার কারণে আমরা কিভাবে বিদেশি টাকাগুলো বাংলাদেশে নিয়ে আসলাম। বিষয়টা ক্লিয়ার? তাহলে বুঝতে পারতেছেন যে একটা দেশের জন্য আমরা কাজ করতেছি। আর আমরা যদি এখানে কাজ না করে ওই বাংলাদেশ ব্যাংকে গিয়ে সিরিয়াল দিতাম, আমরা সবাই চাকরি করব, সিভি জমা দিব, তাহলে আমরা দেখেন এই যে C7 গ্রুপে 30,000 মেম্বার আছি, সো 30,000 কম্পিটিটর হয়ে যাইতো, এবং 30,000 এমনি তো কত বেকার মানুষ বাংলাদেশে ঘুরতে আসে, চাকরি পায় না। সো তার ভিতরে আমরা যদি এই কাজ বাদ দিয়ে চাকরির পিছনে গিয়ে ঘুরতাম, তাহলে আরও 30 লাখ বেকার হয়ে যেত, 30,000 বেকার হয়ে যেত আমাদের এখানে। আমরা কি করতেছি, আমরা ওগুলা বাদ দিয়ে আমরা ডিফারেন্ট কিছু করতেছি, স্রোতের বিপরীতে গিয়ে। বিষয়টা ক্লিয়ার? আমরা কিন্তু অনেক কঠিন কাজ করতেছি। এখন আপনারা অনেকে সহজভাবে ইনকাম করতে পারতেছেন, বিষয়টা এরকম মনে করেন না যে এটা এটা এরকমই সহজ সিস্টেম, এটা অনেক জটিল একটা সিস্টেম। আপনাকে এখানে যে নিয়ে আসছে সে জানে, এবং আমরা এত বছর এখানে কাজ করে একটা রাস্তা তৈরি করছি। কারণ আমরা যখন কাজ করছি কোনো রাস্তা ছিল না, নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করে সামনের দিকে গেছি। একটু সামনে গেছি, এখানে বন জঙ্গল, ওপারে যাওয়ার সুযোগ নাই। আবার কি করছি, সব কিছু গুছাইছি, আবার এখান থেকে এখানে যাব, আবার এখানে ঝামেলা জট এগুলো আবার ঠিক করা লাগছে, রাস্তা নিজেরা তৈরি করছি। আর আপনারা এখন একটা সিস্টেমে এসে ইনকাম করতে পারতেছেন, রাস্তা তো ভাই তৈরি করা, এখন আপনারা শুধু ইনকাম করবেন। সেই জন্য মনে করেন না যে কাজটা অনেক সহজ, কাজটা অনেক ঝামেলার, অনেক জটিল। কিন্তু আমরা ওই রাস্তা তৈরি করে দেওয়াতে এখন সহজ হয়ে গেছে, পদ্মা সেতু হয়ে গেছে। বিষয়টা হলো এরকম, আগে পদ্মা সেতু ছিল না, সাতটায় পার হওয়া লাগতো, বিষয়টা হলো এরকম। তো এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে রাস্তাটা। ওকে, সো মজার বিষয় হলো দেখেন যে আমরা সবাই কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্ট্রং করে দিলাম এফআরজিএক্সের মাধ্যমে। এবং আপনাকে যদি আমরা একটা জিনিস দেখাই, বাইন্যান্সে যাই, সো আমরা যদি টপ যে ক্রিপ্টো কয়েনগুলো রয়েছে ওয়ার্ল্ডের ভিতরে, এখন আমাদেরও তো একটা ক্রিপ্টো কয়েন আছে, সো এই কারণে ওই জিনিসগুলোর সাথে আমাদের একটু কম্পেয়ার করাই লাগে। সো মার্কেট ভলিউমে যাই, ক্যাপাসিটি 24 ঘন্টা ভলিউম, দেন ভিউ মোর। সো ভিউ মোরে যাওয়ার পরে আমরা যদি একটু মার্কেট ক্যাপ, বিটিসি, ইথিরিয়াম, হ্যাঁ এখানে সিরিয়াল ওয়াইজ আছে। সর্বপ্রথম যে ক্রিপ্টো টোকেনটা রয়েছে সেটা হলো বিটিসি। দেখেন একটা বিটকয়েনের দাম $43,000। সো যখন বিটকয়েন পাবলিশ হয়েছিল, আমাদের গ্রুপে শাহরিয়ার নাফিস ভাই একটা পোস্ট করছে আজকে, এই পোস্টটা আমরা সবাই জানি যে 2010 সালে 10,000 বিটকয়েন দিয়ে এক লোক 2টা পিৎজা কিনছে। এখন একটা বিটকয়েনের দাম $43,000। আর ওই সময়ে আমরা যেরকম, এখন বিষয়টা রিয়েলাইজ করেন ভাই, বাস্তবতা থেকে শিখেন। চুরি বাটপারি করার, মিথ্যা কথা বলার কোনো অপশন নাই। এখন গুগল আছে, ইউটিউব আছে,
ওকে, দেখেন ওই সময়ে কিন্তু ক্রিপ্টোকারেন্সির মূল্য কেউ দেয় নাই বা কেউ বুঝেও নাই যে ক্রিপ্টোকারেন্সি এইটা একটা ভার্চুয়াল মানি। সো এইটার ভবিষ্যৎ এত ভালো, এইটা এখানে শুধু ধৈর্যর দরকার আর কিছু হালকা ইনভেস্টমেন্টের দরকার, আর কিছু না, দ্যাটস ইট। শুধু সময়ের পরিবর্তনে দাম বেড়ে যায়। ওকে, সো 2010 সালে 10,000 বিটকয়েন দিয়ে 2টা পিজা কিনছে একজন। সে তো তখন ওটার ভ্যালু জানতো না, তখন তো আসলে এই জিনিসগুলো কেউই জানতো না ওরকমভাবে। অনেক বেশি অ্যাডভান্স লেভেলের চিন্তা না করলে ওই জিনিসগুলো তখন কেউই জানতো না। কিন্তু মানুষ তখন আসলে, আমরা যেরকম এখন এফআরজিএক্স একসাথে 20,000 এফআরজিএক্স সেল করে পাই কত, $1,000, $2,000, $5,000। আমরা একসাথে 500 1,000 বিট এফআরজিএক্স সেল করে দিই, খুব মায়া লাগে। কিছুদিন আগে আপনাদেরকে আমি নোটিফিকেশন দেখাইছি, প্রতিদিন এফআরজিএক্স থেকে পেমেন্ট আসে। ঘুম থেকে উঠে দেখি 43টা পেমেন্ট পাইছি, এক একটা পেমেন্ট 1 এফআরজিএক্স। কিন্তু 1 এফআরজিএক্স একটা পেমেন্ট আসছে, তখন ভ্যালু ছিল 7 সেন্ট, কিন্তু আমি ওইটাকে দেখছি $1 চোখে। কারণ ওইটা আমি হোল্ড করে রেখে দিলে 1-2 মাসের ভিতরে এমনিতেই দাম বেড়ে যাবে। সো অলরেডি দেখেন 30 সেন্টে চলে গেছে। তাহলে দেখেন আমার এফআরজিএক্সের দাম কি বাড়ছে না? সবারটাই বাড়ছে। তাহলে বিষয়টা বোঝার ট্রাই করেন। সো এখন এফআরজিএক্স বা ফরসেজে যারা কাজ করে তারা হয়তো ক্রিপ্টো কমিউনিটি বা ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে এতটা অবগত না, যার জন্য হয়তো এখন এফআরজিএক্সের মূল্য সবাই বুঝতেছে না। তবে কিছু গাধা আর কিছু বোকা, এরা কখনোই সেল করবে না, এরা রেখে দিবে, ফালাই দেবে, কারণ এরা কিছু বুঝে না। বেশি বুঝলে বেশি লাফায়, আর বেশি লাফাইলে কিছুই হয় না। সো যারা বোকা বলদ, এরা সেল করবে না, এরা রেখে দিবে, ঠিক আছে? সো এরাই একটা সময় দেখবেন যে গেইন করবে, যখন এক একটা টোকেন বাইন্যান্সে লিস্ট হবে, কুকয়েনে লিস্ট হবে। কারণ রোড ম্যাপে তো লেখাই আছে যে এক্সচেঞ্জারে লিস্ট করবে লাস্টে, এবং কোরনেক্স আসবে, ক্লিক্স গেম আসবে, 3টা ধামাকা বাকি, 3টা বিগ অপরচুনিটি আমাদের হাতে বাকি। কোরনেক্স 12 তারিখে, তারপরে রয়েছে ক্লিক্স গেম, এরপরেই সিইএক্স লিস্টিং, মানে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টিং। আর সিইএক্স লিস্টিংটা কিন্তু আপনারা দেখবেন একদম লাস্টে দেওয়া আছে। আর 2023 সালের রোডম্যাপে টোকেনের কথাটাও একদম লাস্টে বলা ছিল, যার জন্য কেউ পাত্তা দেয় নাই। আর সেম কাহিনিটা এবার এখানে ঘটবে, সিইএক্সে লিস্টিং করবে, এটা কিন্তু লাস্টে লেখা আছে, কিন্তু ওখানে উল্লেখ করা নাই যে কোন এক্সচেঞ্জারে করবে। আর সিইএক্সের বিষয়টা অনেকে খেয়াল করবে না, বুঝবে না, অনেক সিনিয়র লিডাররাও বুঝবে না, যারা আমাদের টিমে নাই, তারাও ইনফরমেশনগুলো জানবে না। আর 2024 শেষ হওয়ার আগেই দেখবেন দাম করে কোনো না কোনো এক্সচেঞ্জারে ঢুকে গেছে টোকেন। রাতারাতি মনে করেন যে টোকেন $5 থাকলে $10, $1 থাকলে $20, কিচ্ছু করার নেই। কারণ কোম্পানি আপনাকে বাসায় এসে বইলা যাবে না যে কবে লিস্টিং করবে, কিন্তু আপনার কাছে টোকেন থাকা লাগবে। মিস্টার ইডি বারবার রিকোয়েস্ট করছে, কেউ কখনো এফআরজিএক্স বড় অ্যামাউন্ট সেল করবেন না, এফআরজিএক্স আপনার কাছে রেখে দেন, যদি আপনার ভাগ্যের চাকা ঘুরাইতে চান, সেল দিয়েন না। আপনারা তো আশা করতেছেন $1, আমি বলতেছি এক একটা টোকেন $15 থেকে $20 চলে যাবে, কিন্তু তখন কি আপনার কাছে টোকেন থাকবে? টোকেন তো ঠিকই $10, $20, $30 যাবে একদিন, 2 মাস লাগুক আর 6 মাস লাগুক, কিন্তু চিন্তা করতেছি আমি আপনাদেরকে নিয়ে, কয়জনের কাছে টোকেন হোল্ড করা থাকবে আমার মতো? কয়জনের কাছে তখন টোকেন থাকবে? আমার তো মনে হয় কারো কাছেই থাকবে না, যেভাবে আপনারা সেল দেওয়া শুরু করছেন। মনে হয় না তো কারো কাছে অত ধৈর্য আপনাদের আছে। সো ধৈর্যের জায়গাটা বাড়ানোর ট্রাই করেন। স্ক্যাল্পিং করার ইচ্ছা, আপনি আরেকটা ট্রাস্ট ওয়ালেট খুলে, আমি বারবার বলছি, আপনি আরেকটা ট্রাস্ট ওয়ালেট খুলে সেখানে নতুন করে ডিপোজিট করে টোকেন আপনি বাই সেল করেন, ডাউন হলে কিনেন, আপ হলে সেল করেন, কিন্তু আপনি যেখানে ফিক্সড ডিপোজিট করেছেন হাত দিয়েন না, হাত দিয়েন না, ঠিক আছে? বারবার বলতেছি আমি আপনাদেরকে। সো এবার দেখেন এই বিটকয়েনের কথা বাদ দিলাম ভাই, আমরা জানি সে ফেমাস হয়ে গেছে, সবার আগে আসছে, মার্কেট দখল করে ফেলছে, অনেক মানুষ এখানে ইনভেস্টমেন্ট করছে, নানান নানান হ্যান ত্যান। ওকে, এরপরে ইথিরিয়ামের কথা কি বলবেন? একটা ইথিরিয়াম যখন যাত্রা শুরু করছে, আমি চার্টে যাই, মান্থলি ক্যান্ডেলে যাই। সো মান্থলি ক্যান্ডেল আমি যদি ডাউন করি, সেখানে আপনারা দেখেন যে একটা ইথিরিয়াম 2017 সালে লঞ্চ করছে বাইন্যান্সে, তখন একটা ইথিরিয়াম ছিল আপনার কত ডলার, এখন কত, $1,600। দেন তখন লঞ্চ হয়েছে $77।
মানে এটা লঞ্চই হয়েছে $77 বাইন্যান্স, আরও অনেক কমে লঞ্চ হয়েছে, কিন্তু বাইন্যান্সে লিস্ট হওয়ার সময় এটার দাম অনেক বাড়তি ছিল। ওকে, সো সেই $77 এক একটা ইথিরিয়াম সবচেয়ে দাম বাড়তে বাড়তে প্রায় $4800 চলে গেছিলো। যেভাবে আমাদের এফআরজিএক্স কিছুদিন আগে দাম বাড়তে বাড়তে $44 চলে গেছিলো, সরি 44 সেন্টে, এখন আবার কমতে কমতে 30 সেন্টে আসছে। সো মার্কেট আপ ডাউন করে, এটা স্বাভাবিক, সব ক্রিপ্টোকারেন্সিতেই করে ভাই। সো যেই ইথিরিয়াম $4800 চলে গেছে পার ওয়ান ইথিরিয়াম, ওকে, সেই ইথিরিয়াম দাম কমতে কমতে আবার $860 চলে আসছে। আবার দাম বাড়তে বাড়তে সেই ইথিরিয়াম এখন বর্তমান ভ্যালু $2370 একটা ইথিরিয়ামের এরকম অনেক প্রজেক্ট কাজ করে, অভাব নাই। বা আমাদের এফআরজিএক্সটা মূলত ইথিরিয়ামকে ফলো করে। আজকে মিস্টার ইডি এটাই বুঝাইছে এবং এটা নিয়ে অনেক কথা বলছে যে ইথিরিয়ামের যেভাবে অনেক প্রজেক্ট আছে, আপনার এনএফটি, গেমিং, বিভিন্ন লোকাল প্রজেক্ট, অনেক কিছু আছে, অনলাইন মানি ট্রান্সফার, নানান কিছু। সেমভাবে আমাদের এফআরজিএক্সও কিন্তু স্পেস আছে। আমাদের এফআরজিএক্সের স্পেস নিয়ে আমি গতকালকের আগে আলোচনা করছি, প্রতিদিনই আলোচনা করছি যে এফআরজিএক্স খায় না মাথায় দেয়, মানুষ কেন কিনবে? বলছিলাম না এফআরজিএক্স কী করবে মানুষ, এটার স্পেস কোথায়, এটার প্রজেক্ট কই? নাম্বার 1 প্রজেক্ট হলো মিউ ওয়ার্ল্ড, নাম্বার 2 ক্লিক্স গেম, যেটা এখন আসেই নাই, যেটা আসবে কোরনেক্সের পরে, নাম্বার 3 কোরনেক্স, নাম্বার 3 না, কোরনেক্সটা হলো নাম্বার 1। আর কোরনেক্স এমন একটা স্পেস যার ভিতরে অসংখ্য অপশন রয়েছে। সো একটা নতুন টোকেনের অলরেডি 3টা প্রজেক্ট চালু হয়ে গেছে এবং রোড ম্যাপের লাস্টে লেখা মোর কামিং সুন, তার মানে আরও স্পেস আসতেছে। সো কোম্পানি ফলো করে ইথিরিয়ামকে, কোম্পানির টার্গেট হলো বিটকয়েন না ভাই, কোম্পানির টার্গেট হলো আমরা ইথিরিয়ামের মতো ভ্যালু করবো এক একটা এফআরজিএক্সকে। কিন্তু দুঃখের বিষয়, তখন আপনার কাছে কয়টা এফআরজিএক্স হোল্ড করা থাকবে? কারণ যারা লঞ্চিংয়ের দিন কেনেন নাই, তারা লঞ্চ হওয়ার পরে 7 সেন্টে কিনছেন। যারা 7 সেন্টে কেনেন নাই, তারা যখন দেখছেন মার্কেট আপ হইতে হইতে আবার 10 সেন্টে গেছে, তারা 10 সেন্টে কিনছেন। 10 সেন্টে যারা কিনেন নাই, তারা 15 সেন্টে কিনছেন। ভাই 15 সেন্টে যারা কিনেন নাই, তারা 20 সেন্টে কিনছেন। 20 সেন্টে যারা কিনেন নাই, তারা 25 সেন্টে কিনছেন। আজকে 25 সেন্টেও যারা অবহেলা করছেন, 30 সেন্টে আপনি কিনতে বাধ্য। আপনি আর কতদিন দেখবেন যে মার্কেট ডাউন হয় না কিনা? মার্কেট তো উঠতেছে, শুধু ডে 1 ক্যান্ডেলে যান, শুধু বায়, উপরেই যাচ্ছে, নিচে নামার কোনো নাম গন্ধ নাই। আজকে যারা 30 সেন্টে কিনবেন না, 12 তারিখে $1 কিনবেন। 12 তারিখে $1 উপরেও কিনা লাগতে পারে, 50 সেন্ট তো মাস্ট বি। তখন আপনি কি করবেন ভাই? সো বিষয়টা এখানে ক্লিয়ারলি বোঝার ট্রাই করেন। কোম্পানি ফলো করে ইথিরিয়ামকে, একটা ইথিরিয়ামের দাম $2370, একটা ইথিরিয়ামের দাম। বিষয়টা বোঝার ট্রাই করেন, কারণ তাদের অনেক প্রজেক্ট আছে, স্পেস আছে। সেমভাবে আমাদের কোম্পানিও এই এফআরজিএক্সের অনেক স্পেস আনতেছে, কিন্তু সুযোগটা আমাদেরকে দিছে যে আপনারা কম দামে এফআরজিএক্স কিনে ফালায় রাখেন। ভাই আপনি ব্যাংকে ডিপোজিট করছেন, আপনি মাটির ব্যাংকে কিছু করে টাকা জমাইতেছেন, বিষয়টা হলো এরকম, আপনি এফআরজিএক্স জমাই রাখেন, দ্যাটস ইট। খুবই সিম্পল একটা হিসাব, হাত দেওয়ার দরকার নেই, যত পারেন কিনে রেখে দেন ভাই। দেখেন না ভবিষ্যতে কি হয়। যে টোকেন 0 থেকে 30 সেন্টে চলে আসছে, সেই টোকেন কি 30 সেন্ট থেকে $1 যাবে না? $1 থেকে $30 যাবে না? $30 থেকে $30,000 যাবে না? $3,000 যাবে না? অবশ্যই যাবে, শুধু সময়ের অপেক্ষা। রাতারাতি তো আর কোনো টোকেনই একবারে মানে তাল গাছে উঠে যাইতে পারে না। অবশ্যই সাপ্লাই লাগবে, আপনার লিকুইডিটি লাগবে, গ্রাহক লাগবে, তারপরে স্পেস লাগবে, প্রজেক্ট লাগবে, মার্কেটিং লাগবে, ইউজার লাগবে, হোল্ডার লাগবে। এগুলো তো সব আমরা ভাই, এগুলো তো সবই আমরা। বিষয়টা বুঝতে পারতেছেন? ওকে, আমরা ইথিরিয়ামের কথা বাদ দিই, এরপর ইউএসডি, দেন বিএনবি। ইউএসডি স্টেবল কয়েন, ওটার কথাও বাদ দিই। বিএনবির ভ্যালু দেখেন, বিএনবির মান্থলি ক্যান্ডেলে যান। বিএনবি যখন লঞ্চ হয় 50 সেন্টে, এই যে দেখেন একদম লাইভ প্রুফ, একটা বিএনবি যখন লঞ্চ করে তখন তার ভ্যালু থাকে 50 টাকা। এখন যেরকম আমাদের বাংলা টাকায় একটা এফআরজিএক্সের দাম 30 টাকা ধরে নেন, আরও বেশি ভ্যাট ট্যাক্স সহ ধরে নিলাম, বরাবর 100 হিসাবে যদি আসেন 1:1, তাহলে একটা এফআরজিএক্সের দাম এখন 30 টাকা।
সো বিএনবি যখন লিস্ট হয়েছে বাইন্যান্সেরই তো বিএনবি। সো বিএনবি যখন শুরু হয়েছে তখন একটা বিএনবির দাম ছিল 50 টাকা, আর আজকে একটা বিএনবির দাম কত ডলার? $303, যেটা বাংলা টাকায় কত? একটা বিএনবি 303 ইন্টু 132, 39,996, ধরলাম 40,000 টাকা। একটা বিএনবির দাম এখন 40,000 টাকা, যেখানে একটা বিএনবির দাম শুরু হয়েছিল মাত্র 50 টাকা দিয়ে, সেটা এখন 40,000 টাকা। এটা ক্রিপ্টোতেই সম্ভব ভাই। আর ফোর্সেস সেই সুযোগটাই আমাদেরকে দিচ্ছে যে আমাদের এখন নিজেদের একটা ক্রিপ্টো টোকেন আছে, ক্রিপ্টো কয়েন আছে, যেটার নাম FRGX। তাহলে বুঝতে পারেন। আচ্ছা, বিএনবির কথা আপনি বাদ দেন দেখি এর কমে কি আছে। সোল আছে, সোলে যাই। সোল লিস্টিং প্রাইস কত মাস আগে আমি যদি দেখি, মাস দেখি আমি আগে। ওকে, এইখানে মাস 2020-এ সোল 2020-এ লঞ্চ করছে, 2020-9/1। দেখেন 2020-9 মানে 2021-এ সোলানা লঞ্চ করছে। 2021 গেল, 22 গেল, 23 গেল, 3 বছরে একটা সোলানা চলে গেছিল $259 একটা সোল। আর সেখান থেকে আবার দাম কমতে কমতে চলে আসছিল আবার প্রায় 50 সেন্টের, $2 কাছাকাছি। দেন এখন যে বর্তমান প্রাইস আবার বাড়ছে, একটা সোলানা $96। এরকমভাবে যদি আমি দেখাই, অভাব নাই। সো ভাই, আমাদের টোকেন কি, আপনার কি মনে হয় বাইন্যান্স ফোর্সেস কমিউনিটির কাছে 1 কোটি টাকা নাই? যে একটা বাইন্যান্সে লিস্ট করার জন্য টাকা লাগে 1 কোটি টাকা, এটা কি ফোর্সেস কমিউনিটির কাছে নাই? বাইন্যান্স বাদে আরও যে সকল এক্সচেঞ্জার আছে সেগুলোতে লিস্ট করতে লাগে কোনোটায় 1 লাখ টাকা, কোনোটায় 5 লাখ টাকা, কোনোটায় 10 লাখ টাকা, কোনোটায় 50 লাখ টাকা। সো আপনার কি মনে হয় এই টাকা ফোর্সেজের কাছে নাই? ফোর্সেজের কাছে কি এই টাকা নাই? আপনার কি মনে হয় ভাই? আমি একজন সাধারণ মানুষ, অজপরা গায়ের, কোন গ্রামে থাকি, কোনো নাম ঠিকানা নাই। সো আমার কাছে যদি 1 কোটি টাকার FRGX থাকে, তাহলে কোম্পানির কাছে কত কোটি টাকার FRGX আছে? দ্যাটস ইমাজিন করেন, কোম্পানির কাছে কত কোটি টাকার FRGX আছে। জাস্ট ইমাজিন করেন। আপনারা তো বুঝেনই না কিছু। আপনারা যে কই আছেন, কেমনে আছেন, কিভাবে আছেন, কোন প্রজেক্টের ভিতরে কাজ করতেছেন, এটাই তো আপনি জানেন না। কথায় আছে না, মক্কার মানুষ হজ পায় না। সো আমাদের গ্রুপে কাজ করে যদি আপনি FRGX না কিনে রাখতে পারেন, আপনার সাথে ওইটাই ঘটবে যে আপনি মক্কায় থেকেও আপনি হজ করতে পারলেন না। আমাদের গ্রুপে এরকম অনেক মানুষ আছে যারা আমাদের টিমে কাজ করে না, এরা আমাদের কমান্ডগুলো মানে এবং এরা অনেক টাকা ইনকাম করছে FRGX থেকে। কিন্তু দুঃখের বিষয় একটা, আমাদের গ্রুপের অনেক মেম্বার এটা বিশ্বাস করে নাই, কাজ করে নাই, কিন্তু অনেক মানুষ আবার করছে। বিষয়টা ক্লিয়ার? সো অনেক ইম্পর্টেন্ট আলোচনা ছিল আজকে। সো আশা করি বুঝতে পারছেন যে একটা FRGX-এর ভ্যালু কোথায় যাবে আপনারা কেউ কখনোই কল্পনা করতে পারবেন না ভাই। যে আমাদের এটা কি হইতেছে, আগামীতে কি দিবে, কেউ কল্পনা করতে পারবেন না। সো এখনও আমি আপনাদেরকে বলি, জাস্ট হোল্ড, আপনার টোকেন হোল্ড করেন, পারলে আরও কিনেন, সেল করেন না। সেল করার যদি করতে মন চায় ওইভাবে করেন, আলাদা করে নতুন একটা ট্রাস্ট ওয়ালেট খুলে দেন আপনি ওখানে বাই সেল করেন, কোনো সমস্যা নেই। ওকে, আর যে আমাদের কোরনেক্সের যে বিষয়টা, সো কোরনেক্সের বিষয়টা হলো, দেখেন কোরনেক্সে অনেকগুলো অপশন থাকবে, স্টেকিং এবং ফার্মিং। স্টেকিং এবং ফার্মিংটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। যেখানে আপনি FRGX টোকেন কিনে রেখে দিলেন, আপনার প্রতিদিন তারা একটা ইনকাম দিবে, এটা তো আমরা বলছি। দেন আপনি ডিরেক্ট যদি কাউকে রেফারেল করেন, ওখান থেকে আপনি ইনকাম পাবেন। ধরেন আপনার আন্ডারে 50 জন মানুষ কোনো রেফার করবে না, কোনো কাজ করবে না, কিন্তু তাদের কাছে ইনভেস্টমেন্ট করার মতো টাকা আছে। ভাই আমি কোনো কাজ করতে পারবো না, আমার কাছে টাকা আছে, আমি ইনভেস্টমেন্ট করতে পারবো। যে ইনভেস্টমেন্ট কোনো সিস্টেম আপনার কাছে আছে কি না, যে আপনার কোম্পানিতে আমি টাকা রেখে দিলাম, তারা ব্যবসা করলো, আমাকে কিছু লাভ দিল, কিন্তু অপশন থাকতে হবে আমি আমার টাকাটা যে কোনো সময় তুলতে পারবো। দেখেন কত মজার একটা সিস্টেম, আপনার টাকা আপনি যে কোনো সময় তুলতে পারতেছেন, সমস্যা নাই, আপনার টাকা আপনি যে কোনো সময় তুলতে পারতেছেন। যদি আপনি এখানে রেখে দেন তো কোম্পানি আপনাকে পেমেন্ট করবে প্রতিদিন, আর যদি উঠায় ফেলেন তাহলে তো আর করবে না। বিষয়টা ক্লিয়ার? তাইলে আপনি এমন না যে আপনার টাকা নিয়ে গেছে আর ওটা পাবেন না, আপনি উইথড্র করতে পারতেছেন, সমস্যা নাই। আপনার এমার্জেন্সি দরকার, আপনি টাকা তুলতে পারবেন। কিন্তু যখন আপনি দেখবেন যে এখানে টাকা রাখলে বেনিফিট আছে, তখন তো আপনি এটা উইথড্র করবেন না।
আর তখন আপনি কি করবেন, আপনি আরও 10 জনের কাছে শেয়ার করবেন, আপনি আরও অনেক মার্কেটিং করবেন। সো এইভাবে করে প্রচুর মানুষ একটা সময় চিন্তা করবে যে এফআরজিএক্স টোকেন সেল না করে আমি যদি আমার আইডিতে রেখে দিই, কোরনেক্সে একটা অ্যাকাউন্ট খুলে, তাহলে তো কোম্পানি আমাকে একটা লাভ দিতেছে। এই যে সারা পৃথিবীর মানুষ এক্সচেঞ্জার থেকে বিভিন্ন জায়গা থেকে বাই করতেছে, সেল করতেছে, যত কমিশন কাটতেছে, ওই কমিশন থেকে ইভেন ফর্সে যে যত মেম্বার এটা নিয়ে কাজ করতেছে, একটা আইডি খুলতে হলে তো এফআরজিএক্স টোকেন ফি কাটবে কোম্পানি, ফি কাটবে না? এবং একটা লেভেল আপনি অ্যাক্টিভেশন করবেন, ফি কাটবে। আপনি একটা স্টেকিংয়ে যখন অ্যাক্টিভ করতে যাবেন, ওখানে অ্যাপ্রুভ করলে কিছু ফি কাটবে। এরকম সারা পৃথিবীর যত মানুষ ট্রানজ্যাকশন করবে, যত ফি কাটবে, ওইগুলা থেকেই তো কোম্পানি আপনাকে রিওয়ার্ড দিবে, আপনার স্টেকিং বোনাস দিবে প্রতিদিন। তাহলে বুঝতে পারেন যে কত বড় একটা অপরচুনিটি। এবং আজকে ধরেন আমরা কি করলাম, এফআরজিএক্সে কোরনেক্স আসলো, আমরা ধরেন এখানে 1000 মানুষ একদিনে আইডি করলাম। সো 1000 মেম্বার যদি একদিনে আইডি করি, তাহলে যেদিন আমরা প্রথম আইডিটা করব, আমার বিলিভ যে এখানে যত মানুষ আছেন আপনারা সবাই অ্যাটলিস্ট 1000 মানুষ যদি প্রতিদিন একটা করে জয়েনিং নিয়ে আসে, তাহলে 1000 জয়েনিং একদিনে নতুন গ্রাহক, যে আরও 1000 মেম্বার আজকে মিনিমাম 100টা এফআরজিএক্স টোকেন কিনে সে স্টেকিংয়ে লাগাই দিছে। দেখেন আমি আপনাকে বলি যে আপনার কাছে কি এমন কোনো ফ্রেন্ড নাই, আপনার কি এমন কোনো সদস্য নাই যাকে আপনি যদি বলেন ভাই আপনি এখানে 1000 ধরেন 100টা ধরেন 100টা, তো আপনি এখানে ভাই 100টা এফআরজিএক্স কিনেন, কিনে হোল্ড করেন, রেখে দেন, আপনাকে কোম্পানি প্রতিদিন 2টা করে ফ্রি এফআরজিএক্স দিবে। 2টা এফআরজিএক্সের দামই তো 80 টাকা। তখন সে চিন্তা করবে না, আমি তাহলে 200টা এফআরজিএক্স রাখবো, তাহলে আমি তো পাইতেছি প্রতিদিন প্রায় $1.5 থেকে $2 মতো, কারণ দাম তো আরও সামনে বাড়বে। তখন সে কী করবে, এটা করলো। ওকে, সো এই যে সে করলো স্টেকিংটা, সে কোনো রেফার করতে পারলো না, টিম ওয়ার্ক করতে পারলো না, সো যার জন্য কিন্তু সে এখানে স্টেকিংটা করলো। তাহলে আমরা কি 1000 মানুষ প্রতিদিন একটা করে রেফারেল করতে পারবো না? ভাই ফর্সে যে ডেলি কোনো ইনকাম দেয় না, তাও তো আমরা প্রতিদিন চাইলে 2টা 3টা রেফার এমনিতেই করতে পারি। তাহলে এই কোরনেক্সটা তো হলো ব্যতিক্রম একটা জিনিস, খুবই মজার একটা জিনিস, যেখানে যে কেউ আইডি করবে, ভাই কোনো কাজ না করলেও ইনকাম, আপনি রেফার করলেও ইনকাম, আপনার আন্ডারে যদি কেউ 10 জন স্টেকিংও করে, ওদের থেকে আপনি প্রতিদিন ইনকাম পাবেন। তাইলে ভাই কী করবো না? তাহলে পরবর্তী দিনে আমরা হয়ে গেলাম 1000 থেকে 2000 সদস্য। সো 2000 সদস্য মিলে পরবর্তী দিনে যদি আমরা একটা করে রেফারেল নিয়ে আসি, আমরা তো প্রচুর মার্কেটিং করি ভাই। সো যখন আমরা এই 2000 মেম্বার পরবর্তী দিন পেমেন্টটা পাবো, তখন আমরা কত গ্রুপে শেয়ার করব, কত শর্ট ভিডিও বানাবো, যেটা নতুন একটা প্রজেক্টে এমনি প্রতিদিন মানুষ হাজার হাজার জয়েন করে। সো 2000 মেম্বার যদি একটা করেও রেফারেল করে, পরবর্তী দিনে 4000 মেম্বার। সো 4000 মেম্বার যখন একত্রে পেমেন্ট পাওয়া শুরু করবে, এরপরে যদি একটা করে রেফার করে, পরবর্তী দিনে 8000 হোল্ডার, এফআরজিএক্সের হোল্ডার এখন আছে কত, 33,000। শুধু কোরনেক্সটাকে আসতে দেন, হোল্ডার লক্ষ 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 হোল্ডার হয়ে যাবে। আপনার একটা এফআরজিএক্স টোকেন কোথায় যাবে আপনি কল্পনা করতে পারবেন না। এখন এই জিনিসগুলো আমরা বলতেছি, আপনি বিশ্বাস করতেছেন না, কোম্পানির মালিক বলতেছে তাও বিশ্বাস করতেছেন না। কোম্পানির মালিক তো ভাই ডেভেলপার টিমের সাথে অ্যানালাইসিস করেই দেন বলছে যে একটা টোকেন চলে যাবে খুব দ্রুত, রিসেন্টলি $15-20। এরা তো এমনি এমনি বলে নাই ভাই, এরা তো ডেভেলপার টিমের সাথে এই হিসাব নিকাশ করেই তো বলছে। এই সিস্টেমটা একদম ইজি। যখন আমাদের 8000 আইডি হয়ে যাবে কোরনেক্সে, দেখেন কোরনেক্সে যখন 8000 আইডি হয়ে যাবে, তার মানে 8000 মানুষ, 8000 মানুষের ফ্রেন্ড অবশ্যই একজন করে না, একজনের 100 200 500 ফ্রেন্ড আছে। দ্যাটস লাইক আমার কথা যদি ধরেন, আমাকে এই কমিউনিটি 30,000 মানুষ চিনে, আমি একাই তো 30,000 মানুষে জয়েন করাইতে পারি চাইলে। সো তাহলে আমাদের মতো এরকম কত মানুষ আছে, কত মানুষকে কত মানুষ চিনে, মানে একটা মানে সম্পর্ক আছে ভালো। সো তারা দেখেন কি পরিমাণ হোল্ডার নিয়ে আসতেছে। সো 8000 মেম্বার যদি একটা করেও হোল্ডার নিয়ে আসে একদিনে, পরবর্তী দিনে 16,000 হোল্ডার হয়ে গেল। 16,000 হোল্ডার এফআরজিএক্সে, নতুন করে এফআরজি কোরনেক্সে 16,000 মেম্বার যদি পরবর্তী দিন একটা করেও আনে, 32,000 হোল্ডার। তাহলে বুঝেন কোরনেক্সটা যদি 1 মাস স্টেইং করে সামনের দিকে আগায়, রোলিং করে, তাহলে 6 মাসে এই টোকেনের দাম কই যাবে? যখন সবাই রেগুলার একটা ইনকাম পাবে, একটা ভালো বেনিফিট পাবে, তখন কেউ সেল করবে না। সবাই চিন্তা করবে আমি আরও পারলে কিছু কিনি, আমি আরও পারলে আমার স্টেকিংয়ের জায়গাটা একটু বাড়াই।
আমি এখন 5,000 FRGX স্টেকিং করছি, ডেলি $10 পাই। আমি যদি 10,000 FRGX স্টেকিং করে রাখি, তাহলে তো আমি প্রতিদিন $20 করে এমনিতেই ফ্রি পাইতেছি। সাপোজ আমার একদিন অনেক মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা কাশি, আমি কাজ করতে পারলাম না, আমি একটা মিটিংয়ে আসতে পারলাম না, আমি আমার কোনো ক্লায়েন্টের সাথে কথাই বললাম না, তাও তো আপনি $20 পাইতেছেন। সো এর চেয়ে সুখের বিজনেস আছে? আমি আপনাদেরকে একটা কথা অনেকবার বলছি, ওয়েব 3.0 এমন প্রযুক্তি, যদি আপনি না বুঝেন তাহলে এর চেয়ে কঠিন আর কিছু নাই। আর ওয়েব 3.0 টেকনোলজি এমন একটা প্রযুক্তি, যদি আপনি একবার বুঝেন, আপনার চেয়ে সহজভাবে কেউ ইনকাম করতে পারবে না। তাইলে এই জিনিসটা কি আমরা ঘটায় দেখাইতে পারছি? বলেন তো, FRGX টোকেন কি সেই জিনিসটা আমাদেরকে ইঙ্গিত দেয় নাকি না? জাস্ট ইমাজিন করেন যে কোরনেক্সটা কি ঘটাবে ভাই। আপনি তো শুধু বাংলাদেশ চেনেন, পুরা ইন্ডিয়া কোরনেক্স নিয়ে উত্তাল পাতাল শুরু হয়ে গেছে। পুরা পাকিস্তান সিএচ আমতাজের টিম কোরনেক্স নিয়ে রেডি কাজ করার জন্যে। ভাই আমরা কোনো টিমই না, ওই সমস্ত টিমের সাথে, টিম গ্লোবাল, সিএচ আমতাজের টিম ইগল, ওদের সামনে আমরা বাচ্চা, কিছুই না আমরা ভাই, আমরা কিছুই না। বিশ্বাস করেন আর না করেন, আমরা কোনো টিমই না ওদের কাছে। সো ওরা পাগলের মতো কাজ করতেছে। টোকেন এমনি এমনি 7 সেন্ট থেকে ওই 30 সেন্টে আসে নাই ভাই। টোকেন এমনি এমনি 7 সেন্ট থেকে 30 সেন্টে আসে নাই। এখানে কত কোটি টাকার মামলা আপনি জানেন? এখানে বাংলা টাকায় $6.1 মিলিয়ন, মানে বাংলা টাকায় প্রায় 8 থেকে 9 কোটি টাকার মামলা। 8 থেকে 9 কোটি টাকা মানুষ এমনি এমনি ফরসেজের টোকেন কিনে বসে থাকে নাই। ফরসেজের প্রতি মানুষের এই ভালোবাসাটা আছে যে অন্য সব কোম্পানি দেউলিয়া হয়ে গেলেও ফরসেস কোনো দিন স্ক্যাম করবে না। এই ভালোবাসার জায়গাটা ফরসেস একদিনে করতে পারে নাই, 4 বছর সময় লাগছে। তাহলে বুঝতে পারেন যে কোরনেক্স কী ঘটাই দিবে। আপনি স্বপ্ন দেখতেছেন $1, আমি নিজে একসময় $1 স্বপ্ন দেখছি। আমি নিজে আপনাদেরকে সব কিছু ক্লিয়ার কাট কথা বলি। FRGX টোকেন যখন আসে, প্রথম দিন 1 সেন্ট হবে এটা আমি বিশ্বাস করি নাই, কিন্তু প্রথম দিন 5 সেন্ট হয়ে গেছে। FRGX টোকেন যখন 30 সেন্টে হিট করে নামা শুরু করছে, শুধু ডাউন, প্রতিদিন নামে, নামতে নামতে 7 সেন্টে চলে গেছে, তখন আমি আর বিশ্বাস করতে পারি নাই যে আসলে এটা আর কোনো দিন 30 সেন্টে যাবে। কিন্তু এখন আমি বিশ্বাস করতে বাধ্য, কিছু করার নেই। কারণ সময় এমন একটা জিনিস, পরিবর্তন এমন একটা জিনিস, কখন যে কোন জিনিসটা কি ঘটাই দিবে কেউ জানে না, শুধু বিশ্বাসটা থাকা লাগে। ওকে, তাহলে বুঝতে পারতেছেন যে কেমনে হোল্ডার আসবে, কোরনেক্সে কি কি মাস্টার প্ল্যান আছে। জাস্ট অবাক করার মতো একটা জিনিস। যারা টিম ওয়ার্ক করেন তাদের জন্য একটা গুড নিউজ দিই। গুড নিউজটা কীরকম ভাই? গুড নিউজের অভাব নেই, আমি কয়টা দিব, আমার তো সব গুড নিউজ মনে থাকে না। গুড নিউজ দেখতে আমার ভাল লাগে, গুড নিউজ শুনতেও আমার অনেক ভাল লাগে, সবার ভাল লাগে। কিন্তু আমি কখনো ব্যাড নিউজ দেই না আপনাদেরকে। আমি আপনাদেরকে এমন কোনো কথা বলি নাই যেটার কারণে আপনার কোরনেক্সে কাজ করার ইচ্ছা শেষ, যেটার কারণে FRGX ফরসেজে কাজ করার ইচ্ছা আপনার শেষ। আমি কিন্তু এরকম কথা আপনাদেরকে কখনোই বলি নাই। আরেকটা কথা, আমি ছাড়া যদি গ্রুপে কেউ মেসেজ করে, গ্রুপে কেউ ভয়েস রেকর্ড দেয়, সে যা বলুক, সে যদি তার কথায় যদি আপনার মনে হয় ফরসেজ আজকের ভিতরে স্ক্যাম করবে, আপনি মনে করবেন উল্টা, ফরসেজ আজকে থেকে আরও বেশি পেমেন্ট দিবে সবাইকে, ফরসেজ আজকে থেকে আরও বেশি সুযোগ দিবে ইনকাম করার। যত নেগেটিভ কথা মানুষ বলবে, যার কথায় দুঃখ পাবেন, কষ্ট পাবেন, মনে করবেন ওটা হাসান ভাই বলে নাই, ওটা অন্য কে বলছে, সে একজন স্ক্যামার। হোক সে আমার গ্রুপের মেম্বার, যাই হোক, সে আমার গ্রুপের অ্যাডমিন না। আমার গ্রুপে কিন্তু কোনো অ্যাডমিন নাই, আমি নিজেই একা, আর কেউ কোনো অ্যাডমিন নাই আমার গ্রুপে, ঠিক আছে? যার জন্য কিন্তু আমাদের কমিউনিটি টিকে আছে। যদি আমার গ্রুপে এখন 20-30টা অ্যাডমিন থাকতো, একজন বলতো এরকম, একজন বলতো ওরকম, একজন বলতো এরকম, পরে লাগাই যেত গ্যাঞ্জাম, পরে টিমে টিকতো না। বিষয়টা ক্লিয়ার? আপনারা যারা এই যে গ্রুপ মেনটেন করেন, আপনাদেরকে অনেকবার বলছি, নতুন করে বলার কিছু নাই, গ্রুপ আপনার, আপনি একা অ্যাডমিন, আপনি যা বলবেন তাই হবে। কেউ আপনার সাথে কাজ করুক আর না করুক সেটা তার বিষয়। যে যার গ্রুপ নিজের মতো মেনটেন করবে, ক্লিয়ার? কখনো কাউরে অ্যাডমিন দিবেন না আপনি আপনার গ্রুপে। আপনি যদি আপনার গ্রুপ মেনটেন না করতে পারেন, তো আপনি গ্রুপ কেন খুলছেন? আপনি টিম ওয়ার্ক করতে কেন আসছেন ভাই? বিষয়টা ক্লিয়ার? সো যে যা বলবে গ্রুপে, আপনি মনে করবেন, গ্রুপে অনেকেই অনেক কিছুই বলতে পারে ভাই, তার মানে এই না যে উনি যা বলছে তাই হয়ে যাবে।
আমিও না, এমন না যে আমি যা বলছি তাই হয়ে যাবে, আমি আমার অপিনিয়ন শেয়ার করছি, আমি আমার আইডিয়া শেয়ার করছি, আমি যেভাবে ভাবছি। এখন আমার গ্রুপে যদি আমি কারো অ্যাডমিন দিই, সে তো আমার মতো নাও ভাবতে পারে, সে এমন একটা কথা বলে দিল যার কারণে আপনারা সবাই নেগেটিভ হয়ে গেলেন, সবাই আমাকে ইনবক্স করা শুরু করলেন, ভাই অমুকে তো এইটা বলছে, ভাই অমুকে তো এইটা বলছে, আমি কয়জনের রিপ্লাই দিব? আবার আমি অনেকের এরকম দেখছি যে আমি যদি আপনার মেসেজের রিপ্লাই দিই, আপনি দিতেই থাকেন, মেসেজ দিতেই থাকেন। আরে ভাই, একজনের পিছনে যদি আমার মেসেজ সারা জীবন এভাবে চলতে থাকে, তাইলে ভাই আমি আর মানুষের রিপ্লাইটা কখন দিব? অনেক মেম্বার এরকম আছেন ভাই, আপনারা এটা করবেন না। হ্যাঁ, আপনি মেসেজ দেন, আমি রিপ্লাই দিছি, ভালো কথা, আপনি আবারও মেসেজ দেন, দিতেই আছেন, টানা 3 দিন এরকম মেসেজ চলতে আছে, একটার পর একটা চলতে আছে, শেষ হয় না। এরকম করা যাবে না ভাই, তাইলে আপনারা যে কোনো আপলাইন আপনারা অ্যাভয়েড করবে। যে কোনো আপলাইন আপনার মেসেজ দেখলে মনে করবে এই তো ডিস্টার্ব, দূর আর ডিস্টার্ব, খালি মেসেজ দেয়। সংক্ষেপে বোঝার ট্রাই করবেন, মিটিং থেকে সব কিছু শিখবেন। ওকে, সো এফআরজিএক্সের সবচেয়ে বড় একটা গুড নিউজ, সরি কোরনেক্সের, সেটা হলো যে কোরনেক্সে কিন্তু ফোর্সেজের মতো কিছু স্লট লেভেল সিস্টেম থাকবে, যেগুলো আপনাকে আপডেট করতে হবে, আর সেই লেভেলগুলো হলো X4-এর মতো কাজ করবে। আমাদের X3-তে যেরকম, আমাদের ফোর্সেজে যেরকম X4 একটা প্রোগ্রাম আছে না, এই X4 প্রোগ্রাম থেকে আপলাইন থেকে ইনকাম আসে, ক্রস লাইন থেকে ইনকাম আসে, নিজে রেফারেল করলে ইনকাম আসে, এবং টিম থেকেও ইনকাম আসে। এক কথা হলো, পুরা ফোর্সেজে যত মানুষ আপনার আশেপাশে কাজ করবে, সবার থেকে কিন্তু আপনার আইডিতে ইনকাম আসার একটা বিগ অপরচুনিটি আছে X4 প্রোগ্রামে। ওকে, সো যেটা গুড নিউজ, যে কোরনেক্সে যে প্রোগ্রামগুলো থাকবে, যে লেভেলগুলো থাকবে, সবগুলা X4-এর মতো কাজ করবে, সবগুলা X4-এর মতো কাজ করবে। যদি আপনার কোনো স্লটে ইনকাম আসতে আসতে ওটা ফ্রিজ হয়ে যায়, মানে ইনকাম আসার রাস্তা বন্ধ, এবার স্লট ফ্রিজ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার যে স্টেকিং বোনাস আপনি পাবেন না প্রতিদিনেরটা। যতক্ষণ পর্যন্ত না আপনি স্লট লেভেল অ্যাক্টিভেশন করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ইনকাম বন্ধ থাকবে। আপনি স্লট আপডেট করবেন, তারপরে আপনার ইনকাম চালু হয়ে যাবে। সো এই রকমের কিছু ফিক্সড নির্দেশনা আছে, যেগুলার কারণে মানুষ স্লটও আপডেট করবে, আর স্লট আপডেট করলে সবার ভিতরে টাকা বন্টন হবে, তখন কিন্তু এটার মজা থাকবে, বা সবাই এটা নিয়ে কাজ করবে। ওকে, সো ওই রকমের স্লট সিস্টেম থাকবে, স্লটের সাথে স্টেকিংয়ের একটা পার্থক্য থাকবে। যদি কারো স্লট ফ্রিজ হয়ে থাকে, তাহলে তার স্টেকিং বোনাসটা অফ হয়ে যাবে সাথে সাথে, সে স্লট অ্যাক্টিভ করবে, স্টেকিং বোনাস আবার সাথে সাথে চালু হয়ে যাবে। সো এরকমের কিছু নতুনত্ব আছে, এরকমের কিছু সিস্টেম থাকবে, হ্যাঁ, আশা করি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন যে ওইখানে স্লটের সিস্টেমও আছে, আর আমরা যারা কম টাকায় এফআরজিএক্স কিনছি, আমরা তো স্লট আপডেট করবোই। হ্যাঁ, স্লট আপডেট করলে তো হিউজ পরিমাণে ইনকাম আমরা সবাই করতে পারবো। আর এই কারণে আপনাদেরকে আমি বলি যে টোকেনের দাম এখন কম আছে, আপনারা এখন কিনে রেখে দেন, যেন আপনি কোরনেক্স আসার সাথে সাথে আপনি ওটা কাজে লাগাইতে পারেন। ও, সো বিষয়টা আবার এমন না যে আপনি যা স্টেকিং করছেন তার চেয়ে ডাবল টাকা দিয়ে আপনাকে স্লট আপডেট করতে হবে, বিষয়টা এমন না, ঠিক আছে? স্লট আপডেট করতে লাগবে কত, 2টা এফআরজিএক্স, 5টা, 10টা, 20টা, হ্যাঁ, 50টা, এরকম এফআরজিএক্স লাগতে পারে। কিন্তু আপনার স্লট আপনি আপডেট করবেন কখন, দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন আমার, এই জিনিসটা দেখেন, ক্লিয়ার হন। এখানে আমার স্লটে 5 নাম্বার লেভেলে 3 কালারের 3টা ঘর। সাদাটা হইলো আমি যাকে রেফারেল করছি, সে আপডেট করছে X4-এর 5 নাম্বার লেভেল, আমি করিনি, আমি যাকে রেফার করছি সে করছে। আর হলুদটা হইলো যে আমার টিমের না, আমার ডাউনলাইনে নাই, অন্য কারো ডাউনলাইনে আছে, ওইখান থেকে আমার কাছে এটা পেমেন্ট আসছে। আর এই লাল কালারেরটা হলো আমারই ডাউনে, কিন্তু অনেক ডাউনে, প্রায় 5 জন 10 জনের নিচে, ওইখান চারোদিক থেকে কিন্তু ইনকামটা এখানে হিট করে। সো এবার দেখেন এখানে কয়টা ঘর আছে, 1 2 3 4 5 6। সো 6টা ঘর যতক্ষণ পর্যন্ত ফিল আপ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার 6 নাম্বার লেভেল আপডেট করার দরকার নেই। আর যখন আপনার 5 নাম্বার লেভেলের সবগুলা ঘর ফিল আপ হবে, তখন অলরেডি কোম্পানি আপনাকে দাম কত, $80 না, 80 80 160, 160 আর 80 কত, 160 আর 80 হলো গিয়ে আপনার মাথায় কাজ করতেছে না, 240 ধরেন। $240 কোম্পানি আগে আপনাকে পেমেন্ট করবে, তারপরে আপনাকে কোম্পানি বলবে $160 দিয়ে আপনি লেভেল আপডেট করেন 6 নাম্বারটা, তা না হলে আপনার স্টেকিং বোনাসটা আসবে না। তো দেখেন বিষয়টা কীরকম,
হ্যাঁ, যে লেভেল আপডেট করা লাগবে এই কথা বলছি থেকে অনেকে মিটিং থেকে চলে গেছে। সো এরা আসলে কি বলবো, যে মক্কার মানুষ হজ পায় না এই টাইপের লোক, ঠিক আছে। সো কোম্পানি আগে আপনাকে ইনকাম দিয়ে তারপরে বলবে যে তুমি তোমার প্রফিটের টাকা দিয়ে আপডেট করো নেক্সট লেভেল। তুমি যদি নেক্সট লেভেল আপডেট করো তাহলে তোমার আগের সব চালু হয়ে যাবে, ইভেন তোমার ফার্মিং স্টেকিং সব চালু হয়ে যাবে, তুমি সব পাবা, কোনো সমস্যা নেই। ওকে, সো ইনকাম তো আপনাকে দিয়ে তারপরেই আপডেট করে বলতেছে, তো আমাদের সমস্যা কই, ইনকামের টাকা দিয়ে আপডেট করব। ওকে, সো আশা করি বুঝতে পারছেন যে আমাদের কোরনেক্সে কী কী নতুন আসতেছে, এবং কোরনেক্সটা টু মাচ ইম্পর্টেন্ট, যেটাকে কিনা ইথিরিয়ামের সাথে কম্পেয়ার করা হয়েছে, আর যেটার ভ্যালুটা ভবিষ্যতে ইথিরিয়ামকেও ছাড়াই যাইতে পারে। ওকে, কারণ আমাদের কমিউনিটি যেভাবে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে কাজ করে, একদম মনে করেন যে আপনারা কি বলে, একদম ফিল্ডে কাজ করে, একদম মনে করেন প্রফেশনালি ফিল্ডে যেভাবে আমরা কাজ করি, আমাদের লোকজন যেভাবে কাজ করে নেটওয়ার্ক মার্কেটাররা সারা পৃথিবীতে। সো আমাদের এই টোকেন, আমার জানা মতে আমি যদি বলি 2 বছর যদি এটা ঠিক মতো সবাই এভাবে সামনের দিকে আগাইতে থাকে, ইথিরিয়াম ছাড়াই যাবে ভাই। এইভাবে যদি চলতে থাকে ভাই, বিলিভ ইট অর নট, ইথিরিয়ামকেও ছাড়াই ফেলবে, শুধু সময়ের অপেক্ষা। আর কোরনেক্সের ফিচারগুলো আসার যতটুকু সময় বাকি। ওকে, সো এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে টোকেন যত পারেন রেখে দেন ভাই। এখন মাত্র আমাদের ক্যারিয়ার শুরু, মাত্র আমাদের শুরু। 2 বছর কাজ করেন, 3 বছর কাজ করেন, দেখেন না যে এই প্রজেক্ট আপনাকে কোথায় নিয়ে যায়, বা এই প্রজেক্ট আসলে কেমন পেমেন্ট করে, বা কীরকম অপরচুনিটি সামনে নিয়ে আসে। সো কথা একটাই, ওয়েব 3.0-তে আমরা আসি, থাকবো, এবং ফোর্সেজের সাথে আমরা আসি, সারা জীবন আসি, থাকবো, এবং ফোর্সেজে যত নতুন আপডেট আসে সবগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, আর আমরা এমন একটা সময় আসবে ভাই, আরও অলরেডি চলে আসছে, কোরনেক্সটা যখন আসবে ভাই, আপনি যত ভালো বুঝতে পারবেন মিটিংয়ে, যত বেশি আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, তত বেশি আপনি সহজভাবে ইনকাম করতে পারবেন। আর যত বেশি আপনি মিটিং থেকে দূরে থাকবেন, কমিউনিটি থেকে দূরে থাকবেন, নিজের আপলাইন থেকে দূরে থাকবেন, তত বেশি আপনার কাছে এই জিনিসগুলো জটিল মনে হবে, জটিল মনে হবে। দেখো এমন বিষয়টা কীরকম, যারা ফোর্সেজের নাম শুনছে কিন্তু এটাকে কঠিন ভেজাল মনে করার কারণে কাজটা শুরু করে নাই, বা এটা নিয়ে আসলে কখনো আইডি করে নাই, কিন্তু সে আপনার চাইতে অনেক ভালো ইংলিশে লেকচার দিতে পারে, কিন্তু আপনার সে অনেক ভালো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানে, কিন্তু আপনার সে দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনার চেয়েও সে অনেক এডুকেটেড, কিন্তু সে আসলে এখানে নাই, সে এই কাজটা করে না। এখন আপনার কাছে বিষয়টা যত সহজ, ওনার কাছে তার চেয়েও অনেক অনেক গুণ কঠিন, কারণ সে মনে করে এটা অনেক ঝামেলার একটা জিনিস। AX3, আবার মিউ ওয়ার্ল্ড, কোরনেক্স, FRGX, বাই সেল, কী সব ঝামেলার কাজ, এগুলো আবার আইডি খুলতে হয়, আবার BSC স্ক্যান, ট্রাস্ট ওয়ালেট, কত কিছু লাগে, হাবল তাবল এই সেই, মানে মাথা নষ্ট, আপ লাইন, ক্রস লাইন, এত কিছু, এত ঝামেলার কি, হ্যাঁ অনেক, তারা এটাকে অনেক জটিল ও কঠিন মনে করে। ওকে, আর যারা আমরা জানি এটা নিয়ে কাজ করি, সো আমরা একটা সময় ঘুমায় ঘুমায় টাকা ইনকাম করব, আর তারাও তখন আইসা ওই জটিল জিনিসগুলা শিখবে, বুঝবে, চেষ্টা করবে, এবং অনেকে ব্যর্থ হয়ে পালাই যাবে যে হবে না আমাকে দিয়ে, এত ঝামেলার কাজ। বিষয়টা ক্লিয়ার? সো ওয়েব 3.0-তে আমরা রাজত্ব করব, এবং আমরা অনেক ভালো টাকা আয় করব। আমাদের সাথে যারা থাকবেন ইনশাল্লাহ, অলরেডি আপনারা জানেন আমাদের সাথে যারা আছেন, সবাই কিন্তু ভালো টাকা উপার্জন করতে পারতেছেন, এবং আমাদের পেমেন্ট প্রুফের গ্রুপটার লিঙ্কটা আমি আপনাদেরকে দিব। এখানে আপনারা চেক করতে পারবেন যে আমাদের C7 গ্রুপের যে কাজগুলো চলতেছে, C7 গ্রুপের যে মেম্বাররা এখানে কাজ করতেছে বছরের পর বছর, তাদের অ্যাচিভমেন্ট কী, তারা কি কত ডলার ইনকাম করছে এই জীবনে, এই ফোর্সেজে জয়েন করে। আপনারা এই গ্রুপটাতে জয়েন করে আপনারা A to Z সব আইডিগুলো চেক করবেন লাস্ট 1.5 বছরের, সবার আইডি আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, সবার আইডি আপনি এখানে পেয়ে যাবেন। তাহলে আমরা যদি ফোর্সেজ X3, X4, XXX, X গোল্ড, X কোর, ম্যাক্স কোর, এই স্লটগুলা থেকে পার্টনার টিম, সো এই জিনিসগুলা থেকে যদি আমরা ভালো উপার্জন করে সবাইকে দিতে পারি, বা আমরাও ভালো প্রফিট গেইন করতে পারি,
তাহলে আগামীতে যেই সুযোগ সুবিধাগুলো আসবে সেখান থেকে আমরা কেন পারবো না? অবশ্যই আগামীতে যেই সুযোগ আর সুবিধাগুলো আসবে সেটা আগের চাইতে একটু সহজ হবে, কঠিন না। যদি আগের চাইতে আরও বেশি জটিল ও কঠিন হয় তাহলে তো এটা কেউ করবে না। যদি আগের চাইতে একটু সহজ হয়, একটু ভালো প্রফিটেবল হয়, তাহলেই তো সবাই করবে। সো আশা করি কোম্পানি আপনাদেরকে হতাশ করবে না, যে কোম্পানি আপনাদের জন্য অলরেডি যা আছে ভালোই আছে, আরও ভালো কিছু নিয়ে আসতেছে। ওকে, আর পরিবর্তন সবসময় মেনে নেবেন। যে কোনো জিনিসের আপডেট যদি না আসে তাহলে ভাল লাগে না। আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল চালান, আপনারা সবাই আমরা জানি অ্যান্ড্রয়েডে কিছুদিন পর পর আপডেট করতে বলে, যে আপনি আপডেট করেন, নতুন ভার্সন আসছে। সো আমাদের কোম্পানিটা কিন্তু এরকম আপডেট হয়। ওকে, সো আপডেট একটা জিনিস আসতেছে কোরনেক্স। আশা করি এই আপডেটে আমরা অনেক ভালো অপরচুনিটি পাবো, এবং আমাদের ইনকাম দেওয়ার জন্য বা আমাদের কি কাজটা সহজ করে দেওয়ার জন্য কোম্পানি যা কিছু করার সেটা কোম্পানির টেনশন, আমাদের কিছু করার নাই। সেটা কোম্পানি ভাববে আমাদেরকে নিয়ে। সো আমরা শুধু মার্কেটিং করবো, আমরা শুধু কাজ করব, আর কিছু না। আমরা কাজ করে হোল্ডার বাড়াই দিব এফআরজিএক্স টোকেনের। যেভাবে আমরা কিনছি, আমাদের আশেপাশের মানুষদেরকে কিনে দিছি, সেমভাবে যখন কোরনেক্স আসবে, কোরনেক্সের পিডিএফটা দেখে বা কোরনেক্সের ফিচারগুলো দেখে আমরা ওনাদের কাছে শেয়ার করতে পারবো যে ভাই আমাদের কোম্পানি এই সুযোগ নিয়ে আসছে, নতুন নতুন এই সুযোগ আমাদের কোম্পানি নিয়ে আসছে। আপনি যদি এখন এভাবে করেন তাহলে আপনি প্রতিদিন এভাবে একটা ইনকাম পাবেন, বা প্রতি মাসে আপনি এরকম একটা ইনকাম এখান থেকে কনফার্ম পাবেন, বা প্রতি সপ্তাহে আপনি এখান থেকে হিউজ একটা ইনকাম করতে পারবেন। সো এইরকমের একটা আপডেটের জন্য প্রত্যেকটা কমিউনিটির মেম্বাররা ওয়েট করে যে কখন আমাদের কোম্পানি একটা আপডেট নিয়ে আসবে, নতুন কিছু নিয়ে আসবে। কারণ নতুন কিছুতে সবাই উৎসাহ পায় কাজের প্রতি, এবং বুঝে যে না, কোম্পানি বেঁচে আছে, এখনও মরে নাই। কোম্পানি যে নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসতেছে, সো এই আপডেটগুলো তাদের বানাইতে বা অ্যানালাইসিস করতে তো অনেক সময় লাগছে, টাকা খরচ হয়েছে। তাহলে কোম্পানি বেঁচে আছে, এখনও মরে নাই, কোম্পানি অ্যাক্টিভ আছে, কোম্পানিটা স্ট্রং আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এনার্জি দেয়। ওকে, সো বিষয়টা হলো এরকম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর একটা ইনফরমেশন আমি গতকালকেও দিছিলাম, তার আগের দিনও দিছিলাম, আজকে আবার দেই, যে সামনে যেহেতু নতুন কোনো অপশন আসতেছে, সো আমাদের C7-এর কোনো মেম্বার যদি আমাদের C7 গ্রুপে যেভাবে আপনি আছেন সেভাবে যদি আপনি আইডি না খুলেন, আমাদের কমিউনিটির বাইরে চলে যান, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা আপনাকে গ্রুপ থেকে ব্যান করে দেব। আপনি কোনো রকমের সাপোর্ট, কোনো রকমের মিটিং, কোনো রকমের ইনফরমেশন আমাদের থেকে পাবেন না। ইভেন আপনার টিমের যত মেম্বার আছে আমাদের কাছে মেসেজ তো অবশ্যই করবে, ভাই এটা বুঝি না, এটা এমনে সেটা এমনে। সো আমরা যখন আইডি নাম্বার চেক করে দেখব যে এই লোক আমাদের টিমের না, কোরনেক্সে অ্যাকাউন্ট করছে অন্য টিমে গিয়ে, বা ও কোম্পানির রেফারে গিয়ে, বা অন্য কারোর আন্ডারে, আমাদের টিমের আন্ডারে নাই, তখন কিন্তু আমরা তাকে গ্রুপ থেকে তো ব্যান করবই। ইভেন ওনাকে এই গ্রুপের লিঙ্ক কে দিছে ওনাকেও ব্যান করবো, এভাবে করে সবগুলারে ব্যান করে দিব। ওকে, সো এই জিনিসটা বারবার বলতেছি। সারা জীবন কষ্ট করলাম আমরা, সারা জীবন মিটিং করে আপনাদেরকে সকল ইনফরমেশন দিলাম, কিন্তু কাজের সময় এসে যখন আপনি আমাদের ছেড়ে অন্য কারো কাছে চলে যাবেন, তখন আর আপনাকে আমাদের গ্রুপে রাখবো না। ইভেন যত লিডার আছে আমাদের টিমে, একদম আরিফ ভাই থেকে শুরু করে আহমেদ ভাই, আরফাত রিমন, রেজা ভাই, তারপরে রিয়াদ গাজী ভাই, অভাব নাই, আরিফ ভাই, রাকিব ভাই, নুরুল আমিন গাজী, আরভিন ভাই, এই যে কাউসার ভাই, এখানে অনেক লিডার আছেন। কতজনের নাম বলবো, যারা লিডার আছেন আপনাদেরকে আমি সবাইকে চিনি, সবাইকে আমি চিনি, ঠিক আছে। সো আপনি যদি আপনার আপলাইন কে আছে ওনাদের রেফারে আইডি না খুলে আপনি যদি ডিরেক্ট আমার রেফারেও আইডি খুলেন, তাহলে কি আপনি ওনার ক্রস লাইন হয়ে গেলেন, তাও আপনি গ্রুপ থেকে ব্যান খাবেন। ওকে, সো কোনো রকমের কোনো সুযোগ, কোনো রকমের কোনো মানে কি বলে এটাকে, এটাকে কি বলে, কি জানি বলে, ভুলে গেছি, কোনো রকমের কোনো ছাড় দেওয়া হবে না। যে আছে আপনার আপলাইন, ওনার সাথে কথা বলবেন। আপনার আপলাইন যদি না থাকে, যদি এমন হয় যে আপনার উপরে 10টা আইডি আছে ফোর্সেজের, কিন্তু এই 10 জনই কোনো মিটিংয়ে নাই, কোনো কাজে নাই, একদমই ইনঅ্যাক্টিভ, তারে আমরা কেউ চিনিই না, সেই ক্ষেত্রে আপনি সরাসরি আমার সাথে আইডি করতে পারেন। কিন্তু আপনার আপলাইন যদি অ্যাক্টিভ থাকে, সে যদি কাজ করে, এখনও কাজের সাথে আছে, সেটা যদি আমরা জানতে পারি যে আপনি ওনাকে ফাঁকি দিয়ে আমার সাথে জুড়ে গেছেন বা অন্য কারোর টিমে চলে গেছেন,
তাহলে আমরা আপনাকে সাথে সাথে গ্রুপ থেকে আউট করে দিব, সাথে সাথে। আপনি আর কোনো রকমের কোনো সাপোর্ট আমাদের থেকে পাবেন না। আর যে সমস্ত লিডাররা আমার কাছে কমপ্লেন করবে, যে আইডিগুলো দিবে যে ভাই কোরনেক্স আসার পরে আমার এই মেম্বারগুলো আমাকে বাদ দিয়ে অন্য কারো রেফারে আইডি করছে, সেই আইডিগুলো টেলিগ্রাম থেকে ব্যান হয়ে যাবে অটোমেটিক। সো কে কে ব্যান খাইতে চান, কে কে আমাদের কমিউনিটি থেকে ছিটকে পড়তে চান, এটা আপনারা চিন্তা করতে থাকেন। আর কারা কারা আমাদের সাথে থাকতে চান ওইটা তো আপনারা জানেনই। সো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তো যে আপলাইন আপনার জন্য এত কিছু করলে এখানে নিয়ে আসলো, সো ওনাকে ফাঁকি দেওয়া মানে আপনি নিজেই নিজেকে ফাঁকি দিলেন। সো আপনারও কিন্তু টিমে 5 জন মেম্বার আছে, 10 জন মেম্বার আছে, ওরা যখন আপনার আন্ডারে আপনার টিমে আইডি না খুলে আমার কাছে এসে আইডি খুলবে, তখন আপনার কাছে কেমন লাগবে? আমার কাছে না খুলুক, কোম্পানির রেফারে গিয়ে আইডি খুলবে, তখন আপনার কাছে কেমন লাগবে? যাদেরকে নিয়ে আপনি এত বছর কষ্ট করলেন, দেখেন এই সময় ফোর্সেজের যারা আমাদের সাথে লাইনে আছেন, কাজ করতেছেন, আপনারা কিন্তু অনেক প্রফেশনাল এবং আপনারা কিন্তু একদম বাছাইকৃত রিয়েল মেম্বার। কারণ ফোর্সেজে যখন আমরা কাজ শুরু করছিলাম 2022-এ, তখন অনেক মানুষ কাজ করছে, অনেক মানুষ কিন্তু কাজ করছে, কিন্তু একটা সময় তারা বিভিন্ন স্ক্যাম কোম্পানি, ইনভেস্টমেন্ট সাইটে চলে গেছে, আমাদের সাথে আর থাকে নাই। বিষয়টা ক্লিয়ার? সবাই কিন্তু থাকে না, স্টেপ বাই স্টেপ সবাই চলে গেছে, কিন্তু কিছু বলদ, কিছু গাদা রয়ে গেছে। আর যেগুলা ঘোড়া লাফাইছে, আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি, আজকে নোট কয়েন, কালকে অমুক মাইনিং সাইট, তারপরের দিন অমুক কোচিং সেন্টার, মানে নানান রকমের কিছু করছে, অমুক অফলাইন ইভেন্ট, টাকা দাও, এই গ্রুপ সেই গ্রুপ, নানান রকমের ভাবে করছে। সো আমরা কিন্তু কোনো দিনও দেখাইতে পারবেন না যে আমাদের গ্রুপ থেকে কোনো দিনও অন্য কোনো সাইট কেন, অন্য কোনো কোর্স বিক্রি করা কেন, কোনো চারানা পয়সাও কারো কাছ থেকে নেওয়া হয়নি। ইভেন অন্য কোনো কোম্পানির কোনো দিনও আমরা কথা বলি নাই। এটা আমাদের একটা বিগ রেকর্ড যে আমরা C7 গ্রুপ কোনো দিনও ফোর্সেসের বাইরে কোনো কিছু নিয়ে কথা বলি নাই, কোনো কোম্পানিতে আমরা কাজ করিনি, সেটা হোক ফ্রি মাইনিং, হোক এইটা সেটা, কোনো জায়গায় আমরা নাই। ঠিক আছে? সো আমরা যেভাবে সলিড আছি, সো সেমভাবে আপনারা যে যার রেফারে আসেন ওইভাবে করে আপনারা আইডি খুলবেন একদম ক্লিয়ারলি। যারা এটাকে রুলস ওভারটেক করবেন, যেই লিডার আমার কাছে টেলিগ্রাম আইডি দিবে, মেসেঞ্জার আইডি দিবে, সব ডিরেক্ট ব্যান করে দেবে, একদম ডিরেক্ট ব্যান। ঠিক আছে? সো আমাদের এরকম কি বলে যে হারামজাদা টাইপের মেম্বার দরকার নাই, যারা আসলে পোল্টিবাস, তো এরকম মেম্বার আমাদের দরকার নেই। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, এটা আমরা সবাই জানি। সো আমরা ফোর্সেজে কী করছি না করছি, আমরা কোরনেক্সে অনেক ভালো কিছু করব ফোর্সেজের পাশাপাশি। এটা যেহেতু নতুন একটা আপডেট, সো এখানে নতুন নতুন অনেক কিছুই আছে, সো আমরা এখান থেকে করে দেখাই দিব। সো কোনো সমস্যা নাই। আপনার মতো এরকম 2-1টা লিডার, হ্যাঁ 2-1টা পোল্টিবাজ আমাদের সাথে না থাকলে কোনো সমস্যা নাই ভাই। আমরা যেহেতু এত অ্যাক্টিভ মেম্বার তৈরি করতে পারছি, আমরা আরও তৈরি করতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা আবার 0 থেকে শুরু করব, তাও কোনো সমস্যা নেই। ওকে, সব কিছুতে আমরা এগ্রি, কোনো সমস্যা নাই। তো আমাদের সাথে যারা আছেন, আপনারা যদি কিছু শেয়ার করতে চান করতে পারেন, যারা আমাদের সাথে এই মতো লাইনে আছেন, কারো কোনো বিষয় জানার থাকলে শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম হাসান ভাই। হ্যাঁ, আপনার এই কথা শুনে আসলে খুব ভালো লাগলো যে যার মেম্বার আছে, যে যার রেফারে আছেন তার রেফারি কনেক্ট অ্যাকাউন্টটা করবেন। আসলে এই কথাটা শুনে খুবই ভালো লাগছে ভাই, খুবই ভালো লাগছে। আর এই জিনিসটা আমাদের প্রত্যেককে ফলো করতে হবে, কারণ আমরা যারা এখানে অ্যাকাউন্ট করছি বা এখান থেকে ইনকাম করতেছি, আমরা কিন্তু যে কোনো একটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তো এই অ্যাপ্লাইটা যদি আমাদেরকে না নিয়ে আসতো, তাহলে কিন্তু আমরা এখানে ইনকামের পথটা দেখতে পারতাম না। রাইট। বা আপনাদের C7 সাথে যদি মানে আমরা লাইগা না থাকতাম, তাহলে কিন্তু এখান থেকে ইনকামটা করতে পারতাম না। এজন্য আমরা একটা জিনিস ফলো করবো সবসময়, C7 গ্রুপের অ্যাডমিন হাসান ভাই যখন যে নির্দেশটা দিবে আমরা ওই নির্দেশ অনুযায়ী কাজ করব, এবং যে অ্যাপ্লাইন আছে তার রেফারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করব এবং তার থেকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করব। এটাই ভাই। আসলে এই কথা শুনে আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হাসান ভাই, হ্যাঁ ভাই বলেন। যে শুধু আপলাইন না, চল আমার কথা যদি আমি বলি, আমি যখন ফোর্সেজে কাজ শুরু করি, আমি টানা এক মাস শুধু স্প্রে করছি বিভিন্ন গ্রুপ নিয়ে, যে কোন গ্রুপটা সবচেয়ে ভালো কাজ করে, কোন গ্রুপটা সবচেয়ে ভালো। ঠিক আছে? আর আমি যত টিম আছে, টিম X3 বলেন, জবা বলেন, C7 বলেন, সবগুলো দেখছি। দেখে কিন্তু আমি সর্বশেষ C7 এ কাজ করছি। ঠিক আছে? আর আমার কারণে কিন্তু আমার টিম মেম্বাররা C7 এর একটা ব্র্যান্ডে কাজ করার সুযোগ পাচ্ছে। ঠিক আছে?
শুধু আপলাইন কথা আপলাইন চিন্তা করলে হবে না, আপলাইন তো আছে। সিস্টেমের মধ্যে একটা গ্রুপে কাজ করতে পারাটা এটা যে কি এখন মানুষ বুঝতেছে। ঠিক আছে, এটাই। ওকে ওকে, ধন্যবাদ রিয়াদ গাজী ভাই। সো আর কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন ভাই। যারা হ্যান্ড রাইজ করতেছেন তাদের মাইকগুলো অন করে দেওয়া আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, রেজা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আসলে আমার টিমে যারা মোটামুটি ছিল সবাই কিন্তু খুব ভালো একটা প্রফিট করছে, সেই দিক দিয়ে খুবই ভালো আর কি। আর আমার মনে হয় আমার টিমে সব থেকে বেশি টোকেন আছে, আমার টিম মেম্বারের সব থেকে বেশি টোকেন কিনছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আরেকটা বিষয় ভাইয়া, পিডিএফটা কবে আসতেছে ভাইয়া? শুক্রবার অথবা শুক্রবারের আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। পিডিএফ আসার সঙ্গে সঙ্গে আই হোপ 50 সেন্ট তো হবেই, 50 সেন্ট পার হয়ে যাবে ভাই। এটা সত্যি কথা ভাই। যেভাবে আজকে মিস্টার ইডি আমাদের কাছে বিষয়গুলো শেয়ার করলো, তাতে আমি নিজে বাধ্য বিশ্বাস করতে যে আমাদের এক একটা টোকেন $10 কেন, $20 কেন, 1000-2000 ডলারে যাওয়া পসিবল আছে, 1000-2000 ডলারে যাওয়ারও পসিবিলিটি আছে, শুধু সময় লাগবে আর কিছু না। আর যে কোম্পানি 4 বছর ধরে টিকে আছে, আপডেট দিয়ে দিয়ে সামনের দিকে আগায় নিয়ে গেছে, সে কোম্পানি আপনার 40 বছরও টিকে থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। সে কোম্পানি আরও 5 বছর, 10 বছর, 20 বছর এমনির দিকেই সামনের দিকে আগায় নিয়ে যেতে পারবে সবাইকে, এবং অনেক ভালো কিছু দিবে, এটা স্বাভাবিক একটা বিষয়। ইনশাআল্লাহ ভাইয়া। সবাই মোটামুটি আমি ধারণা করতেছি আপনার পিডিএফ পাশার সঙ্গে সঙ্গে এটা মনে হয়ে যাবে। গতকালকে আমরা দেখছি জাস্ট একটা নিউজ আসছে, আমাদের টোকেনটা সেন্ট্রালাইজ হয়ে গেছে, কোম্পানি নিজের যে নিয়ন্ত্রণ ছিল নিয়ন্ত্রণটা ছেড়ে দিয়েছে, ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে, সরি ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে। এটা নিউজ আসার সঙ্গে সঙ্গে যে পরিমাণ বাই হওয়া শুরু করছিল, তো অনেকে এরকম ক্যাশ নিয়ে বসে আছে, যখন একটা ভালো পিডিএফ পাবো আমরা, ভালো পিডিএফ পাবো এবং এফআরজিএক্স কি পরিমাণ লাগবে আমাদের অ্যাকাউন্ট করতে আর সুবিধাগুলো কি কি পাবো, এটা সঙ্গে সঙ্গে বাই করা শুরু করবে। রাইট। আর একটা যখন কমিউনিটি, যেহেতু কমিউনিটিটা ফুল এফআরজিএক্স নিয়ে কাজ করবে, সেই কারণে কমিউনিটির উপর বেস করতেছে আর কি আমাদের এফআরজিএক্স টেরি। আর কোম্পানি অবশ্যই চাবে এই এফআরজিএক্স $10, $15, $20 হোক, সেরকম একটা প্রোগ্রাম নিয়ে আসবে আর কি। আর এফআরজিএক্স তো ভাই আমি এটা প্রথম থেকে বলছি যে কর্নেক্সে কাজ করা অনেকটা সহজ হয়ে যাবে, কারণ আমাদের হাতে যে অস্ত্র উঠায় দিয়েছে কোম্পানি, একটা ফ্রি ক্লিক গেম, একটা নিউ ওয়ার্ল্ডের গেম, এগুলো দিয়ে কিন্তু প্রচুর মার্কেটিং করা যাবে। ফ্রি ক্লিক গেম দিয়ে তো এটা মানে বলাই বাহুল্য কি পরিমাণ মার্কেটিং করতে পারবেন সবাই। একটা সবাইকে আমি বলি, এই গেম খেলার ক্লিক গেম খেলার জন্য একটা গ্রুপ খুলবেন সবাই। গ্রুপ খুলে এই গ্রুপে যত পারবেন মেম্বারদের নিয়ে আসবেন, তারা তো ফ্রি খেলবে, আপনার গ্রুপে জয়েন হতে তাদের সমস্যা নাই। অনেক দেখবেন টিকটক যে ফ্রি করে, যে আপনার মাইনিং করে, মাইনিং গ্রুপগুলো লক্ষ লক্ষ লোক থাকে, কারণ কি এখানে তারা ফ্রি জয়েনিং হয়ে থাকে, ফ্রি খেলতে আসে, ফ্রি কাজ করতে আসে। তো এখানে যে কোনো একটা ভালো নিউজ দিলে তারা কিন্তু উঠে পড়ে লাগে। তো আমরা তখন আস্তে আস্তে আমাদের যে কর্নেক্স আসতেছে, কর্নেক্সটা তাদের ভিতর ঢুকাই দেবো এই গ্রুপে। এভাবে করলে আমি মনে করি হিউজ মেম্বার হতে পারবে। আর সকলে চেষ্টা করবেন একটা বিষয়, যেহেতু আসলে অনেক দিন ধরে সবাই করতেছেন, মাল্টিপল অ্যাকাউন্ট কেউ করবেন না, এটা কেউ করবেন না ভাই, এই বিষয়ে একটু ভালো করে সবাইকে বলে দেবেন। ওকে ওকে, এটা আমরা অনেকবার বলছি যে মাল্টিপল অ্যাকাউন্ট কেউ করলে আমরা তাদেরকে গ্রুপ থেকে ব্যান করে দিব, সোজা কথা। এটা নিয়ে আর কোনো ঝামেলার কিছু নাই। একজন মানুষ একটা অ্যাকাউন্ট, একজন মানুষ একটা অ্যাকাউন্ট। আর একটা ইনফরমেশন হলো যে মিস্টার ইডি আজকে একটা কথা বলছে যে আপনি অ্যাটলিস্ট 1000 এফআরজিএক্স টোকেন হোল্ড করেন, 1000, বেশি না, 1000 এফআরজিএক্স টোকেন আপনি কিনে ভুলে যান যে আপনার কাছে 1000 টোকেন আছে, কিন্তু আপনি ওয়ালেটের পাসওয়ার্ডটা মনে রাখেন। তো 1000 এফআরজিএক্স আপনি 2-3 বছরের জন্য ফালাই রাখেন। এখন ফিক্সড ডিপোজিট আমার
1000 FRGX। সো 1000 FRGX দেখেন আজকে ইথিরিয়াম একটা ইথিরিয়ামের দাম $2000 প্লাস একটা ইথিরিয়াম। তো আপনার কাছে যদি 1000 FRGX থাকে আর যদি সেটা আপনার $5 করে হয় $5000, $10 করে হয়ে গেলে $10000। আপনার যদি একটা FRGX $20 করেও হয় $20000 হয়ে গেল আপনার $1000। 1000 FRGX, সরি $1000 না, 1000 FRGX টোকেন। আর যদি এটা $100 হয় $1,00,000। পুরা মাথা নষ্ট ভাই। যদি $1000 করে হয় একটা $1,000,000,000, মাথা পুরা নষ্ট ভাই। যে কি হবে আগামীতে, পুরা মাথা নষ্ট। এই জন্য কোম্পানি বলছে বেশি দরকার নাই, আপনি একদম লং এর জন্য যদি বলেন 2-3 বছর 4 বছর 5 বছর, তো আপনি 1000 FRGX রেখে দেন ফিক্সড ডিপোজিট। দেখেন এটা কই যায়, কারণ কোরনেক্স আসার পরে বিষয়গুলো আরও ক্লিয়ার হবেন, কিন্তু তখন তো অনেক দাম বেড়ে যাবে। তখন অত দাম দিয়ে আপনি 1000 FRGX কিনতে গেলে আপনার 20-30-40 হাজার টাকার উপরে খরচ হয়ে যাবে কোরনেক্স আসার পরে। ওকে, কারণ তখন কোম্পানি যেভাবে একটা ডুপ্লিকেশন সিস্টেম দেখাইলো, এবং মিস্টার ইন্ডিয়ার রামদেব যেভাবে একটা ডুপ্লিকেশন সিস্টেম দেখাইলো, যে তাদের ইন্ডিয়ার লোকেরা কিভাবে টোকেন কিনতেছে, কিভাবে মার্কেটিং করতেছে, জিনিসটা আমি শেয়ার করছি আপনাদের কাছে। যদি 10,000 FRGX হোল্ডার হয়, এখন 33,000 আছে অলরেডি কোরনেক্স আসার আগে, এটা বাদ দেন। কোরনেক্স আসার পরে যদি 10,000 FRGX হোল্ডার হয়, সো 10,000 FRGX হোল্ডাররা প্রত্যেক দিন যদি একটা করে FRGX হোল্ডার নিয়ে আসে, পরের দিন 20,000 হোল্ডার হয়ে গেল। টোকেনের দাম কি পরিমাণ পাম্প করবে। 20,000 মেম্বার মিলে যদি একটা করে রেফারেল করে, তাইলে পরের দিন 40,000 FRGX হোল্ডার। তো হোল্ডার কিভাবে বাড়বে সেটা মানে কি যে একটা ক্যালকুলেশন ভাই, মাথা নষ্ট। আর সেই ক্যালকুলেশনে বলে দেয় 2 বছর 3 বছরের ভিতরে একটা টোকেন $1,000 $2,000 মাস্ট ইম্পর্টেন্ট। আর তখন যদি আপনার কাছে অ্যাটলিস্ট কম দামে কেনা 1000 FRGX টোকেন থাকে, ভাই আমরা পুরো বাংলাদেশে সবাইকে কোটিপতি বানাইতে পারবো না। আজ থেকে 6 বছর পরে 5 বছর পরেও আপনার টাকার প্রয়োজন, কিন্তু আজকে যারা কম দামে রেট দেখতেছেন টোকেনের, অ্যাটলিস্ট তাদের জন্য হলেও কিছু করতে পারবো। বিষয়টা ক্লিয়ার? যে আপনাকে একটা মিটিংয়ে অনেকভাবে একটা কথা বলছি ভাই, এই মিটিংয়ে কিন্তু বাংলাদেশে 16 কোটি মানুষ নাই, আছে মাত্র 200। সো 16 কোটি মানুষের ভিতরে 200 মানুষের ভাগ্যের চাকা ঘুরতেই পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়, এটা অস্বাভাবিক কিছু না। এর ভিতরে আপনি আছেন, সেইটা আপনার জন্য বিগ একটা অপরচুনিটি, আপনি নিজেও জানেন না যে আপনি কই আছেন। ওই যে বললাম মক্কার মানুষ হজ পায় না, সো বিটকয়েন দিয়ে পিজা কেনার কাহিনী কিন্তু আমরা সবাই জানি, নতুন করে বলার আর কিছু নাই। সো আপনি 1000 FRGX ফালাই রাখেন, ভুলে যান যে আপনার কিছু ছিল ভাই, একদম তবা করেন আমি ভুলে গেছি আমার 1000 FRGX ছিল, ওটা আমি হাতই দিব না কোনো দিন, ফালাই রাখছি আমি। দেখি কি হয়, 2 বছর যাক 3 বছর যাক, কি হয় আমি শুধু দেখবো ভাই, কি হয় আমি শুধু দেখবো। ফালাই রাখেন ভাই, স্বর্ণ হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট আমাদের সাথে যারা আছেন, হ্যাঁ শেয়ার করতে পারেন। হ্যাঁ হাসান ভাই, হ্যাঁ ভাই বলেন। আমি কই গেলেন ভাই? হ্যাঁ ভাই বলেন। আমি নিজে আলাদা ওয়ালেট খুলছি, সেখানে আরো আগে 1000 রাখছিলাম ফার্স্টে। সো রাইট নাও আমি 5000 রাখছি 30 সালের জন্য। ও মাই গড, 30 সাল আইতে আরো কয় সাল বাকি? 6 বছর। দ্যাটস ইট, খুব বিগ প্ল্যান, ভালো করছেন। ওকে, হ্যাঁ নেক্সট রাকিব ভাই শেয়ার করেন। রাকিব ভাই মাইক বন্ধ করে দিলেন। হ্যালো রাকিব ভাই, মার্কেট 40 সেন্টে যাবে আজকে, যেই কোনো সময় 30 সেন্ট 30.5 সেন্টের উপরে মার্কেট উঠে গেছে। 50,000 টাকা মাত্র রয়েছে, মাত্র কি রকম করতেছে না মার্কেট আজকে 40 সেন্ট আসবে, এটা শিওর থাকেন। মার্কেট আজকে 40 সেন্টে না গেলে আপনারে ধরবো। আপনি কোটি টাকা ইনভেস্ট করে হইলো আজকে 40,000 নিয়ে ছাড়বেন, কইছেন কি লিগে নিয়ে? মার্কেট যদি আজকে 40 সেন্টে না যায় ভাই, আপনার খবর আছে ভাই, ঠিক আছে? সো নেক্সট কারো কিছু জানার থাকলে শেয়ার করবেন।
যারা হ্যান্ড রাইজ করেন কথা বলতে চান। দেখেন কোনো একটা ভালো জিনিস একটা জিনিস দেখলাম বলেন। আজকে বাইবিটে একটা কয়েন লিস্ট হয়েছে যার সাপ্লাই হচ্ছে 250 মিলিয়ন। তো একটা টোকেন যখন লিস্ট হয়েছে তখন $2 প্লাস, এবং রাইট নাও একটা টোকেনের দাম আছে $4 প্লাস। তো আমাদের মাত্র 20 মিলিয়ন, মানে 20 মিলিয়ন আর কি। তো আমাদের টোকেনটা তো অবশ্যই আরো কি পরিমাণ মানে বেশি হবে এটা বোঝা যাচ্ছে। ইভেন আমাদের এখানে কমিউনিটি সাপোর্ট বেশি আছে, এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন মানে ব্যবহারিক যে বাস্তব ব্যবহার আছে, গেমস আসতেছে, স্পেস, এরপরে আমাদের যে কয়েনস আসতেছে। সো আশা করি আমাদের এটা তো মানে লিস্ট হওয়ার সময় মানে $50 মধ্যে কাছাকাছি যাবে। রাইট রাইট, সাপ্লাই কম, তো এটা আমাদের জন্য বিগ একটা অপরচুনিটি। সো এটাকে আমাদের কাজে লাগাইতে হবে। তো এই জিনিসগুলো তো ভাই সবাই বুঝে না, এই জন্য তো আমরা আমাদের মেম্বারদেরকে বলতেছি ভাই সব কিছু বোঝার দরকার নাই, বেশি বুঝলে অনেক সমস্যা, ঠিক আছে? অনেক সময় একটু কম বুঝতে হয়। সো কম বোঝে যদি দারুণ কিছু হয় তো কম বোঝাই ভালো, বেশি বোঝার দরকার নেই। আমি নিজে বলি আমি কিন্তু অনেক বোকা, আমি আসলে এত বেশি বুঝি না, সত্যি কথা যেটা। তো আমি আসলে এত কিছু বুঝি না, ঠিক আছে? তো দেখেন যেদিন FRGX লঞ্চ হয় সেদিন রাতে আমি 50,000 FRGX সেল করছি, $600 পাইছি। সো আমি যদি একটু কম বুঝতাম তাহলে তো আমি সেল করতাম না, একটা দুইটা দিন ওয়েট করলে কিন্তু আমার ওই লসটা হইতো না। তো 50,000 FRGX আমি সেল করতাম না, আমি করতাম ট্রাই করার জন্য আমি 100 FRGX সেল করতাম। তো আজকে আমার 50,000 FRGX এর দাম 15 লাখ টাকা, যেটা আমি প্রথম দিন না বুঝা $600 আমি বিক্রি করে দিচ্ছি ভাই। তো আমার মতো বলদ কি আছে দুনিয়া আর একটা? বুঝেন? আমি এখানে ভাবি যে ওই দিন রাত্রে আমার সাথে এরকম হইতো, আমার মোবাইলটা চুরি হয়ে যেত, মোবাইলটা নষ্ট হয়ে যেত, তাও ভালো। ঠিক আছে, তো সেল করতে পারতাম না। 2 দিন পর মোবাইল কিনতাম, তারপর লেগে দেখতাম খেলা খেলা তো অলরেডি শেষ। এই জন্য তো বললাম যে ভাই অনেক সময় না বুঝাই অনেক ভালো, উত্তম, বেশি বুঝলে সমস্যা। আসসালামু আলাইকুম। দেখা যায় আসসালাম ভাই। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই, বলেন, শুনতেছি। ভাই ভালো আছেন? ভাই ভালো আমার আছি। একটা বিষয় জানা ছিল, সেটা হচ্ছে যে আমি ভাই কয়েকদিনে 3-4টা প্রায়